হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জে কে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিট অ্যাকাউন্ট অবলিক প্রোফাইল সাসপেন্ডেড অবলিক টার্মিনেটেড অবলিক ব্যান্ড অ্যান্ড হাউ টু রিকভার অবলিক রেস্টোর রেডিট অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা রেডিট ছাড়াও টামলার, মিক্স, ডিগু, ওকে, বিকে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইপিএন, পিন্টারেস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আপনাদের যদি কোনো প্রবলেম দেখা দেয়, সেই প্রবলেমগুলো কীভাবে সলিউশন করতে পারেন, পাশাপাশি অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভার বা রেস্টোর করতে পারেন এবং বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, এখানে তারপর আপনারা কি এখানে আমার যে সোশ্যাল মিডিয়ার নামগুলো বললাম সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার এখানে কি আপনাদের সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন। বিভিন্ন মার্কেটিং বিষয়ে আপনারা এখান থেকে শিখতে পারেন। পাশাপাশি আপনাদের অ্যাকাউন্টগুলো যদি কোনো এরকম আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড, টার্মিনেটেড বা ডিঅ্যাক্টিভেট বা ডিজেবল হয়, সেই অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভার রেস্টোর করতে পারেন সেই সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল দেওয়া আছে। এখান থেকে দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভার রেস্টোর করতে পারেন। পাশাপাশি আপনারা মার্কেটিংয়ের উপর বিভিন্ন বিষয়ে আপনার আমাদের এই চ্যানেল থেকে দেখে শিখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তাহলে আমাদের বলছি কি আমাদের আজকের ভিডিওটা কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটা হচ্ছে কি রেডিট অ্যাকাউন্ট বা প্রোফাইল যে সাসপেন্ডেড, টার্মিনেটেড বা ব্যান্ড হয় কী কারণে, সেইগুলো আমরা প্রথমে কারণগুলো জানবো। যে রেডিট অ্যাকাউন্ট বা প্রোফাইলটা সাসপেন্ডেড, টার্মিনেটেড, ব্যান্ড হয় কী কারণে, সেই কারণগুলো আমরা প্রথমে বিস্তারিত জানবো। তারপরে আমরা সেই সাসপেন্ডেড, টার্মিনেটেড বা ব্যান্ড অ্যাকাউন্টটা কীভাবে আমরা রিকভার বা রেস্টোর করতে পারি সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখন আমরা প্রথমে আসলে দেখি আমরা এখানে যে আমাদের একটা রেডিটের অ্যাকাউন্ট বা প্রোফাইল আমাদের যদি সাসপেন্ডেড বা ব্যান্ড বা টার্মিনেট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যখন আমরা আমাদের রেডিট অ্যাকাউন্টে আমরা ওই ইউজার নেম বা ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে আমরা যখন আমাদের অ্যাকাউন্টে ঢুকতে যাব, ঠিক আছে, আমরা যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টে ঢুকতে যাবো, সেই ক্ষেত্রে আমাদের কীরকম মেসেজ বা কী এররটা দেখায় সেই বিষয়টা আমরা কীভাবে বুঝবো যে আসলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ডেড বা টার্মিনেট বা ব্যান্ড হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো, কী ধরনের মেসেজ আসে, কীরকম মেসেজ কীরকম দেখায় সেই বিষয়টা আমরা প্রথমে দেখি। তারপর আমরা কারণগুলো জানবো, তারপরে আমরা কী করবো, আমাদের অ্যাকাউন্টকে রিকভারি বা রিস্টোর করার বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো তাহলে চলুন প্রথমে আমরা দেখি যে আসলে কীরকম মেসেজগুলো দেখায় সেই বিষয়টা আমরা একটু প্রথমে দেখি। আচ্ছা, এখন আপনার অ্যাকাউন্টে যখন আপনার ধরেন যে এখন কি সাসপেন্ডেড বা টার্মিনেট হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার এখানে কি এই যে এই ধরনের মেসেজগুলো আসে। এখানে কি আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে দেবেন, আপনাকে এরকম মেসেজ দেখাবে। এই যে এরকম আমরা যে দেখছি ইম্পর্টেন্ট নোটিফিকেশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। Your account has been suspended from Reddit from engaging in harassing, threatening or bullying behavior. The suspension will last 3 days. এখানে ধরেন যে কি এই যে কি be sure to read up the Reddit content policy to make sure they understand the rules of participant on Reddit. তাহলে যাই হোক আমরা পরে মোটামুটি আমরা বুঝতে পারছি কি এখানে কি আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আমরা যখন ঢুকতে যাবো আমাদের Reddit অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে গেলে সাথে সাথে আমরা এরকম মেসেজ দেখতে পারবো যে এরকম ভাবে কি আমাদের এখানে কী কারণে সাসপেন্ড হয়েছে, ফর এঙ্গেজ হ্যারাসিং, থ্রেটিং। আমাদের এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে কী কারণে এখানে দেখতে পাচ্ছি আমরা কাউকে হ্যারাস করা হয়েছে বা কাউকে থ্রেট করা হয়েছে, ঠিক আছে, কোনো কন্টেন্ট দিয়ে দেখা গেছে কি কাউকে হ্যারাসিং বা থ্রেটিং করা হয়েছে, সেই কারণে কি ওইরকম কিছু ওই অ্যাকাউন্টে খুঁজে পাইছে, এই কারণে অ্যাকাউন্টটা কী হয়েছে ওরা সাসপেন্ড করে দিয়েছে, এই কারণে এই কথাটা বলছে। তারপর আমরা নেক্সট আরেকটা অ্যাকাউন্ট দেখি, যেমন নেক্সট এই যে আরেকটা অ্যাকাউন্ট এখানে হয়েছে, এখানে কি ওয়ার্নিং দেওয়া আছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফ্রম রেডিট। তাহলে আমরা এই যে এরকম মেসেজ দেখি, ওয়ার্নিং লেখা দেখে এরকম মেসেজ দেখলে আমরা বুঝবো যে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। যেখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফ্রম রেডিট, ইউ ক্যান নট পারফর্ম দিস অপারেশন হোয়াইল ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড। তো এরকম মেসেজ দেখে আমরা এরকম লেখা থাকবে আমাদের যখন অ্যাকাউন্টে আমরা ইউজার নেম আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে গেলে এরকম মেসেজ দেখবো। পাশাপাশি আমরা আরও কিছু মেসেজ দেখি কীরকম দেখায়। এখানে এই যে এরকম মেসেজ দেখেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড ফ্রম রেডিট। তারপরে এই যে এরকম আপনার লেখা ধরেন যে আসবে, সেক্ষেত্রে এরকম লেখা আপনার ধরেন যে আপনি ওই অ্যাকাউন্টে ঢুকতে গেলে আসতে পারে, অথবা দেখা গেছে আপনার ওই জায়গায় আপনার কোনো অ্যাকাউন্ট তখন সাসপেন্ড হয়ে যায়, সাসপেন্ড হওয়ার সাথে সাথে আপনার এখানে তো মেসেজ আসবে। পাশাপাশি আপনার ইমেলে যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই রেডিট অ্যাকাউন্টটা তৈরি করছেন, যেই ইমেল দিয়ে নাম্বার দিয়ে আপনার রেডিট অ্যাকাউন্টটা তৈরি করছেন, সেই ইমেলের মধ্যে কী হবে আপনার একটা মেসেজ চলে যাবে। সেই ইমেল একটা মেসেজ চলে যাবে যখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা টার্মিনেট হয়ে গেলে আপনার ইমেল একটা মেসেজ দেবে, পাশাপাশি আপনি যখন ঢুকতে যাবেন ইউজার নেম পাসওয়ার্ড দেয় সেই ক্ষেত্রে মেসেজ দেখবে। এখন এইরকম মেসেজ আপনার ধরুন যে আপনার অ্যাকাউন্টে ঢুকতে গেলে দেখতে পারেন, অথবা আপনার পাশাপাশি আপনার ধরুন ইমেল চেক দিলেন, আপনার ইমেলে গিয়ে দেখবেন যে একটা মেসেজ চলে আসছে আপনার অ্যাকাউন্টটা কী হয়েছে, সাসপেন্ড বা টার্মিনেট হয়ে গেছে। তো আমরা এরকম মেসেজ দেখলে বুঝতে পারবো। পাশাপাশি আমরা সামনে যাই আরও প্রাইভেট মেসেজ ফ্রম এই দেখেন রেডিট কন্টেন্ট পলিসি। এখানে দেখুন যে ইম্পর্টেন্ট নোটিস অ্যাবাউট ইউর কন্টেন্ট, এখানে এই যে লেখা আছে পার্মানেন্ট সাসপেন্ডেড পোস্টিং ইলিগাল কন্টেন্ট দেখা গেছে। এখন দেখছে যে এই ধরনের কন্টেন্ট দেওয়া উচিত ওই ধরনের কন্টেন্ট না দিয়ে ইলিগাল কোনো কন্টেন্ট দিতে, সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আমরা আরও সামনে যাই,
এই যে দেখেন এখানে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্ট সাসপেন্ডেড ফর ব্রেকিং দ্য রুলস ব্রেক করছে সেই ক্ষেত্রে কি রেডিট কন্টেন্ট পলিসি। আমরা বেশিরভাগ দেখতেছি পারতেছি কি এখানে যে কন্টেন্টের বিষয়টা খুব গুরুত্ব সহকারে রেডিট দেখে। কন্টেন্ট পলিসিগুলো ব্রেক করাতে এখানে দেখা যাচ্ছে আমরা যতগুলো অ্যাকাউন্ট দেখলাম সবগুলো ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো দেখছে কি কন্টেন্ট মানে কন্টেন্টের যে রুলস রেগুলেশনগুলো ব্রেক করছে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো কি হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কি সাসপেন্ড হয়ে গেছে। আমরা আরও সামনে দেখি যেমন এই যে এখানে এই জায়গায় এরকম আপনার দেখা যাবে এরকম আমরা দেখলে বুঝবো আমাদের অ্যাকাউন্টে যে লেখা আছে এখানে আমাদের অ্যাকাউন্টে সাসপেন্ড এরকম লেখা আছে সামনে। আরও দেখি সামনে দিস কমিউনিটি হ্যাজ বিন ব্যান্ড, তাহলে কমিউনিটি ব্যান্ড আমরা এরকম ওই সাসপেন্ডেড লেখা ছাড়াও আমাদের কোনো কমিউনিটি আমাদের কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে কি ব্যান্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে গেলে বাতিল হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের কী কারণে বাতিল হয়ে গেছে এই যে এখানে লেখা আছে না সাবরেডিট ওয়াজ ব্যান্ড ডিউ টু ভায়োলেশন অফ কন্টেন্ট পলিসি। তাহলে কন্টেন্ট পলিসি ব্রেক করে আমরা এই যে এরকম দিস কমিউনিটি হ্যাজ বিন ব্যান্ড এই কমিউনিটি ব্যান্ড দেখলে বুঝবো কি আমাদের অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেছে। পাশাপাশি এই যে আমরা আবার সামনে যাই এই যে এরকম দেখেন এই যে একটা অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড ফ্রম রেডিট হতে ব্যান্ড হয়ে গেছে কন্টেন্ট পলিসি। তাহলে আবার আরও দেখি সামনে এই যে আবার দেখেন যে আপনার অ্যাকাউন্টের এই যে উপরে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড এই যে লার্ন মোর এই যে উপরে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড লার্ন মোর। তার এই যে বিষয়গুলো যেগুলো দেখালাম এইরকম মেসেজগুলো ধরেন যে কি আমাদের অ্যাকাউন্টটা যখন সাসপেন্ডেড টার্মিনেটেড বা আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখলাম এই সমস্ত মেসেজগুলো দেখে বুঝতে পারবো যে কি আমাদের অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেছে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, যেইটাই হোক আমরা অ্যাকাউন্টে আর কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এখন ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা দেখে কি বুঝলাম এখানে যে ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের এখানে কি দেখলাম যে কন্টেন্টের বিষয়টা। তো এখন সেই ক্ষেত্রে আমাদের এখানে কি এখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানে আমাদের কি রেডিটের ভিতরে আমরা যে কন্টেন্টের বিষয়টা খুব গুরুত্ব সহকারে রেডিট দেখে সেই কন্টেন্টটা হইতে পারে দেখা যাচ্ছে এরকম আমার কোনো রিপিটেড কন্টেন্ট হইতে পারে। রিপিটেড কন্টেন্ট দেখা যাচ্ছে আমার কি আমি যেই কন্টেন্টটা এখানে ব্যবহার করতেছি সেই কন্টেন্টটা ঠিক আছে যে কন্টেন্ট বলতে আমার কোনো ইমেজের কন্টেন্ট ভিডিওর কন্টেন্ট যে কোনো কন্টেন্ট হইতে পারে অথবা কোনো আর্টিকেলের কন্টেন্ট দেখা যাচ্ছে অলরেডি সেই কন্টেন্টটা রেডিটের মধ্যে কেউ না কেউ অলরেডি পাবলিশ করছে, দেখা গেছে পাবলিশ করছে কিন্তু সেই কন্টেন্টটা আমি আবার পাবলিশ করলাম মানে ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে। যেই কন্টেন্টটা অলরেডি পাবলিশ হয়ে গেছে রেডিটে সেই কন্টেন্টটা সেই ইমেজটা আমি কিন্তু ডুপ্লিকেট আবার এখানে পাবলিশ করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমার কন্টেন্টকে এখানে রেডিটের মধ্যে অলরেডি পাবলিশ করা আছে কিনা অলরেডি আছে কিনা সেইটা চেক দেওয়ার জন্য এখানে আমাদের অপশন আছে, সেটা চেক দেওয়ার জন্য আমাদের এখানে অপশন আছে সেটা হচ্ছে আমাদের কি এখানে আমরা অপশনটা এই যে এখান থেকে আমরা করতে পারি এখানে এই ধরনের আমরা রেডিটে ঢুকি, আমরা যে রেডিটে ঢুকার পরে এই যে লেখা দেখেন কারমাডিকে আমরা karmadike.com যদি ঢুকে আমরা karmadike.com ঢুকে আমরা ইচ্ছাগুলো কি করতে পারি আমরা এই যে কারমাডিকে অপশনে ঢুকে আমরা কি করতে পারি এখানে যেই ইমেজগুলা ঠিক আছে রেডিটের মধ্যে যেই ইমেজগুলা অলরেডি ব্যবহার করা আছে ঠিক আছে যে ইমেজগুলো অলরেডি ব্যবহার করা আছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে আপলোড করে পাশাপাশি এখানে ওই ইমেজের ইউআরএল দিয়ে ওই ইমেজটা আপলোড করে অথবা ওই ইমেজটা আমরা যেই ইমেজটা আমরা রেডিটের মধ্যে আমরা কি করব পোস্ট করব যে ইমেজটা সেই ইমেজটা ইচ্ছা করে আমরা আপলোড করে চাক দিতে পারি অথবা আমরা ওই ইমেজের ইউআরএল দিয়ে লিঙ্কটা দিয়ে আমরা এখান থেকে এই কার্মা কি ওয়েবসাইট থেকে আমরা চেক দিয়ে আমরা রেডিটটা আমরা পোস্ট করতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওই যে আমরা চেক না দিয়ে যদি অলরেডি রেডিটের মধ্যে সেই ইমেজটা পাবলিশ করা থাকে সেই কন্টেন্টটা পাবলিশ করার পরে দেখা যাচ্ছে ওইটা আমি চেক না দিয়ে আবার কি করলাম আমি পাবলিশ দিলাম সেই ক্ষেত্রে দেখা গেছে আমাকে কি রেডিটের রুলস অনুসারে কি আমাকে দেখা গেছে একই জিনিস রিপিটেড কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট। রিপিটেড কন্টেন্ট মানে কি এক কন্টেন্ট দেওয়া আছে সেটা আমি আবার পুনরায় দিলাম, আমি যদি কারমাকে চেক না দিয়ে দেখবো যে ওই কন্টেন্টটা অলরেডি পাবলিশ করছে কিনা। যদি কেউ পাবলিশ করে তাহলে আমাকে এটা দ্বিতীয়বার দেওয়া যাবে না, কারণ রেডিটটা অবশ্যই কি ইউনিক কোনো পোস্ট রেডিট দিতে হবে, এটা হচ্ছে রেডিটের রুলস। সেই ক্ষেত্রে ইউনিক কি আমি এখানে দেখা গেছে যে কি ওই কারমাকে আমি চেক না দিয়ে দেখা গেছে কি আমি এখান থেকে চেক না দিয়ে করলাম কি আমি এখান থেকে দেখা গেছে ওই ইমেজ আমি কি করা শুরু করলাম আমি অ্যাকাউন্টের মধ্যে বা অন্য আরো জনের কমিউনিটির মধ্যে আমি পোস্ট দেওয়া শুরু করলাম। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ধরেন যে কি এখন রেডিটের টার্মস আর সার্ভিসের আর প্রাইভেসির এগেনস্ট এই বিষয়গুলো। সেই ক্ষেত্রে রিপিটেড কন্টেন্ট হতে পারে অথবা দেখা গেছে কি রিপিটেড কন্টেন্ট হোক অথবা দেখা গেছে কি এরকম হোক যে দেখা গেছে কি রিপিটেড কন্টেন্ট বা দেখা গেছে কি এরকম আমার কপিরাইট কন্টেন্ট দেখা গেছে আমি একই কন্টেন্ট বারবার দেওয়ার পাশাপাশি আরেকজনের কোনো কন্টেন্ট আমি কি করলাম আমি আরেকজনের কোনো কন্টেন্ট কপি করে না সেটাও যদি আমি আমার এই রেডিটে কিংবা অন্য কোনো কমিউনিটিতে আমি ইউজ করি সেই ক্ষেত্রেও দেখা গেছে কি এইটাও দেখা গেছে কি রেডিটের এই টার্মস অফ সার্ভিসের বা ওনাদের এই প্রাইভেসির এগেনস্ট এই কাজগুলো। সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো হইলে আমার কি অ্যাকাউন্টটা ব্যান বা সাসপেন্ডেড হয়ে যায়। আচ্ছা এখন আমরা এখানে মনে করেন যে আমরা কি এখানে তো বিষয়গুলো ধরেন যে কি আমরা এখান থেকে দেখলাম যে কি ম্যাক্সিমাম ক্ষেত্রগুলো কপিরাইট কন্টেন্টের বিষয়। এখন আমরা কি করি এখন আমরা এটা দেখি যে তো এখন আর কি দেখা গেছে ওনাদের বিষয়গুলো থাকে যে আসলে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয় সেই বিষয়গুলো আমরা দেখি যে এই কারণে এই বিষয়গুলোর কারণে কি হয় রেডিটের অ্যাকাউন্টগুলো আমাদের সাসপেন্ড হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা রেডিটের টার্মস প্রাইভেসি ওনাদের কন্টেন্ট পলিসি সমস্ত বিষয়গুলো আমরা একটু দেখি। আমরা দেখতে গেলে কি করতে হবে আমাদের এখানে আমাদের রেডিটের ওয়েবসাইটে প্রথমে ঢুকতে হবে। এখন রেডিটের ওয়েবসাইটে আমরা ঢুকি,
তো রেডিটের ওয়েবসাইটে ঢুকে আমরা রেডিটের আরও যে ওনাদের যে এইগুলো আছে টার্মস প্রাইভেসি পলিসিগুলো আমরা একটু দেখি যে কী কী কারণে মূলত ওনাদের এই অ্যাকাউন্টগুলো রেডিটের অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড বা টার্মিনেট হয়ে যায়। আমরা রেডিটের ওয়েবসাইটে ঢুকলাম, reddit.com লেখা রেডিটের ওয়েবসাইটে ঢুকলাম। অবশ্যই আমরা গুগল থেকে ঢুকতে পারি, গুগল থেকে রেডিট লেখা দিলে গুগল থেকে আমরা ঢুকতে পারবো। তো আমরা যাই সরাসরি ঢুকলাম, reddit.com লেখা রেডিটে ঢুকলাম। ঢুকার পর এখন আমরা রেডিটের টার্মস প্রাইভেসি আদার্স বিষয়গুলো আমরা দেখি। তাহলে আমরা কোথায় যাবো এখন? এই যে এখানে ডান পাশে, এখানে এই যে ডান পাশে এখানে এই অপশনে ক্লিক করে আমরা এখানে রেডিটের ওই বাকি বিষয়গুলো দেখতে গেলে আমরা রেডিটের হেল্প সেন্টারে ঢুকলে আমরা যদি রেডিটের হেল্প সেন্টারে ক্লিক করি, হেল্প সেন্টারে ক্লিক করলে আমরা রেডিটের ভিতর থেকে সমস্ত বিষয়গুলো দেখতে পারবো। এখন এখানে আমরা নিচ দিকে যাই, নিচ দিকে যাওয়ার পরে এখানে দেখেন যে কি এখানে রেডিটের আমরা এই যে কন্টেন্ট পলিসি, প্রাইভেসি পলিসি, ইউজার এগ্রিমেন্ট, এই বিষয়গুলো কি আছে আমরা একটা ভিতরে দেখে নেই। আমরা কন্টেন্ট পলিসি আমরা তিনটা ট্যাব ওপেন করব। কন্টেন্ট পলিসি আমরা একটা ট্যাব ওপেন করি, প্রাইভেসি পলিসি একটা ট্যাব ওপেন করি, ইউজার এগ্রিমেন্ট আমরা আরেকটা ট্যাব, তিনটা অংশ তিনটা ট্যাবের মধ্যে আমরা ওপেন করলাম। এখন আমরা কন্টেন্ট পলিসি থেকে দেখি। এখানে কন্টেন্ট পলিসির বিষয়টা দেখা গেছে কি রেডিট খুব গুরুত্ব সহকারে দেখে, এটা তাদের খুব একটা বেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। সেক্ষেত্রে রেডিটের কন্টেন্ট পলিসির ভিতরে এই যে বিষয়গুলো এখানে কন্টেন্টের ভিতরে এখানে বিষয়গুলো লেখা আছে রুলসের ভিতরে এখানে কি দেখা গেছে এই যে আমরা যেটা এখন প্রথমে হ্যারাসমেন্ট কি এই যে বুলিং অ্যান্ড থ্রেটস, মানে এখানে দেখা যাচ্ছে 1 নম্বর রুলের মধ্যে আছে কাউকে হ্যারাস করা যাবে না কোনো, ঠিক আছে, এরকম দেখা গেছে কি ওই কোনো কাউকে কোনো আপনার কন্টেন্টের মাধ্যমে থ্রেট করা যাবে না, মানে এই বিষয়গুলো 1 নম্বরে দেওয়া আছে। 2 নম্বর এখানে কি দেওয়া আছে এই যে দেখেন 2 নম্বর রুলসের মধ্যে কি স্প্যামিং করা যাবে না, বোট ম্যানিপুলেশন করা যাবে না। দেখা গেছে কি এই যে বিষয়গুলো এখান থেকে জিনিসগুলো পয়রা ধরেন যে কি এই অ্যাবাউট দ্য কমিউনিটি রুলস পোস্ট অথেন্টিক কন্টেন্ট কমিউনিটি হোয়ার ইউ হ্যাভ এ পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড সো নট চিট অথবা ইংগেজ ইন কন্টেন্ট ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশনের মধ্যে ইনক্লুডিং স্প্যামিং, বোট ম্যানিপুলেশন, ব্যান, ইভাশন অথবা সাবস্ক্রাইবার ফ্রড, কোনো ফ্রড সাবস্ক্রাইবার, মানে এই যে বিষয়গুলো ধরেন যে এখান থেকে আমরা পড়লে বুঝতে পারি। তবে রুলস 3 মধ্যে কি আছে এখানে এই যে এখানে কি লেখা আছে এখানে ওই রেসপেক্ট দ্য প্রাইভেসি অফ আদার ইনস্টিগেটিং হ্যারাসমেন্ট ফর এক্সাম্পল রিভিলিং সামওয়ান পার্সোনাল অথবা কনফিডেন্সিয়াল ইনফরমেশন ইজ নট অ্যালাউড। পার্সোনাল অথবা কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা অ্যালাউড না, ইনফরমেশন ইজ নট অ্যালাউড না, কেন কথাটা বলে দিচ্ছে। তারপরে কি লেখছে নেভার পোস্ট অর থ্রেটিং, কখনো পোস্ট অথবা থ্রেটেন টু পোস্ট ইন্টিমেট অথবা সেক্সুয়ালি এক্সপ্লিমেন্ট মিডিয়া অফ সামওয়ান উইথাউট দিস কনসেন্ট। এই যেখানে লেখা আছে সেক্সুয়াল এক্সপ্লিমেন্ট মিডিয়া, মানে সেক্সুয়াল টাইপের কোনো কিছু ইউজ করা যাবে না। রুল সাইজের মধ্যে এখানে বলেছি যে সেক্সুয়াল অথবা সাজেস্টিভ কন্টেন্ট ইনভলভিং মাইনর, ডো নট পোস্ট ইনকারেজ দ্য পোস্টিং, মানে ডো নট পোস্ট লিখে দিয়েছে, পোস্ট করা যাবে নাকি এই যে সেক্সুয়াল বাতে মানে কি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট জাতীয় কোনো কিছুকে ইউজ করা যাবে না। পাশাপাশি এখানে 5 নম্বর থেকে এখানে ওনাদের এগুলো জিনিসগুলো আপনার পড়ে বুঝতে পারবেন। এখানে ইলিগাল অথবা প্রোহিবিটেড ট্রানজাকশন এগুলো কি ইউজ করা যাবে না। এই যে এখানে সমস্ত বিষয়গুলো এগুলো এই যে দেওয়া আছে এগুলো কি এগুলো হচ্ছে কি রেডিট কন্টেন্টের পলিসিগুলো, বিভিন্ন যে কন্টেন্টগুলো থাকে কন্টেন্টের পলিসিগুলো কী হবে রেডিটের সেই বিষয়গুলো এখান থেকে পড়ে বুঝতে পারবেন। তারপরে যদি মনে হয় যে আপনার এখান থেকে সরাসরি কোনো লাইন বাই লাইন পর বুঝতে পারতেছেন না, কিংবা ধরুন যে আপনার এখান থেকে এটা পড়ে বুঝতেছেন না, তাহলে এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার যে অংশটুকু বুঝতেছেন এটা এখান থেকে সুন্দরভাবে কপি করে নেবেন, এখান থেকে সিলেক্ট করে কপি করবেন। কপি করলেন, কপি করে আপনার এই যে প্লাসে গেলেন, এখান থেকে আপনারা কী করতে পারেন গুগল থেকে আপনার গুগল ট্রান্সলেট থেকে ইজিলি পড়তে পারেন। আপনারা এখানে লিখে দেন translate.google.com, কি লিখে দিলেন translate.google.com লিখলেন। translate.google.com লেখার পরে এখানে যেটুকু সিলেক্ট করছেন কপি করে এখানে এই যে পেস্ট করলেন। পেস্ট করার পরে এখন আপনারা এখানে বাংলা নিয়ে এসে ইজিলি পড়তে পারবেন। এখানে আপনারা এখানে কি বলছে, এখানে ধরুন ইংরেজিটা আপনারা দেখা গেছে এখান থেকে অর্থটা বুঝতে, ইংরেজির এখান থেকে অর্থটা বুঝে আপনাদের মিলাতে যদি মনে হয় যে এখান থেকে অর্থটা পয়রা সরাসরি পয়রা বুঝতে আপনাদের লাইন বাই লাইন পয়রা অর্থ বুঝতে সমস্যা, সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে কপি করে আপনারা এই গুগল ট্রান্সলেট নিয়ে এসে কী করবেন, এখান থেকে ইংলিশটাকে আপনারা বাংলা করে নিয়ে এখান থেকে ইজিলি সুন্দরভাবে বাংলা আপনারা জিনিসটা পয়রা ইজিলি বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে বাংলায় পয়রা আপনারা কী করতে হবে, অবশ্যই আপনাদের কী করতে হবে জিনিসগুলো সুন্দরভাবে পয়রা যে এদের কন্টেন্ট পলিসিগুলো কি, মানে সমস্ত কন্টেন্ট পলিসি পাশাপাশি এখানে কি আছে এটা ছাড়াও এখানে কি প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসিগুলোকে এখান থেকে যেমন প্রাইভেসিগুলো দেওয়া আছে কি ইনফরমেশন ইউ প্রোভাইড টু আস, অ্যাকাউন্ট ইনফরমেশনের ক্ষেত্রে কি মানতে হবে, কন্টেন্ট অ্যান্ড সাবমিটের ক্ষেত্রে কি মানতে হবে, অ্যাকশন অ্যান্ড টেক, এগুলো কি বিভিন্ন বিষয়গুলো আছে। প্রত্যেকটা জিনিসগুলো ধরুন লাইন বাই লাইন পরে ইংরেজিতে ধরুন আপনাদের বুঝতে সমস্যা হলে ইংরেজিতে পড়ে এখানে ধরুন পুরো বিষয়গুলো যদি পড়ে আপনাদের বুঝতে সমস্যা সেই ক্ষেত্রে কপি করে নেবেন, কপি করে নিয়ে এখান থেকে সিলেক্ট করে কপি করে এখানে নিয়ে এসে আপনারা ইজিলি পড়তে পারবেন। যদি ইংরেজিতে পড়তে আপনাদের এখানে মানে সমস্যা অর্থ মিলাইতে সমস্যা সেই ক্ষেত্রে এটা করতে পারেন। কিন্তু আপনাদের কি অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার আগে বা অ্যাকাউন্ট থেকে আপনাদের এখানে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন কিংবা আপনার বিজনেস পারপাস অ্যাকাউন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে বিজনেস পারপাস অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের বিজনেস করতে আসেন রেটের ভিতরে, অথবা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে আপনারা এখান থেকে কোনো কাজ করতে আসেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার আগে রেটের সমস্ত কন্টেন্ট পলিসিগুলো পাশাপাশি রেটের কি
প্রাইভেসি পলিসি এছাড়া পাশাপাশি কি আছে আপনার এখানে প্রাইভেসি পলিসি ছাড়া যেটা আছে এখানে ওনাদের এগ্রিমেন্টের বিষয়গুলো, টার্মসের বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আপনাদের এ টু জেড কমপ্লিটলি মানে কি বোঝার চেষ্টা করে বুঝে তারপর আপনাদের অ্যাকাউন্টে কাজ করাটাই বেটার। আদারওয়াইজ আপনারা যদি নিজেদের মতো করে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করে দেন, কোনো কিছু না বোঝা, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান্ড বা অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে প্রাইভেসি পলিসির ভিতরে এই যে নিচের জিনিসগুলো যেগুলো আছে কি এই যে এগুলো, এই যে সমস্ত বিষয়গুলো দেন, এগুলো বিষয়গুলো আপনার লাইন বাই লাইন পড়তে হবে। পড়ে যদি আপনারা বুঝতে না পারলে সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এখান থেকে লেখাগুলো আপনাকে পড়ে সুন্দরভাবে আপনাকে কী করতে হবে, আপনাকে কী বলছি যে আপনি পড়ে বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে কী করবেন, এখান থেকে কপি করে নিয়ে এসে ট্রান্সলেটে নিয়ে এসে আপনারা এখান থেকে ইজিলি পড়তে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে কন্টাক্ট, এখানে কি কন্টাক্ট আছে দেওয়া আছে, আমাদের কন্টাক্ট মানে এখানে রেডিটের যে এটা আছে কন্টাক্ট আছে, এটা কি আমরা এখান থেকে এই যে রেডিটের নিচে দেখেন দেওয়া আছে, রেডিটের কন্ট্যাক্ট কোন জায়গায়, রেডিটের এই যে দেওয়া আছে এখানে, এই যে কোন 548 মার্কেট, এই যে ঠিকানা আছে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, এটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম রেডিটের এখানে কোন জায়গায়, এটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারলাম যে এখানে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, তার মানে কোনটা ইউনাইটেড স্টেটস, মানে আমেরিকা হয়েছে কি রেডিটের অফিস, এখান থেকে আমরা দেখে বুঝতে পারলাম যে এখান থেকে কন্ট্যাক্ট আছে অপশন থেকে যে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া। তো এটা এখান থেকে আমরা বিষয়গুলো দেখে মনে করুন আমাদের আমরা তো কন্ট্যাক্ট জানাব, কিন্তু এখান থেকে আমাদের মেন বিষয়টা কি, এখান থেকে আমাদের প্রাইভেসির বিষয়টা জানা। তার প্রাইভেসির বিষয়টা আপনি এখান থেকে পড়বেন, না বুঝতে পারলে সিলেক্ট করে বলছি ট্রান্সলেট গুগল ট্রান্সলেট নিয়ে আপনার হাতে বুঝতে পারবেন। আবার কি পাশাপাশি রেডিটের ইউজার এগ্রিমেন্ট যেটা বললাম, কি ইউজার এগ্রিমেন্টগুলো ওনাদের কি বলছে এখানে, ইউর অ্যাক্সেস টু দ্য সার্ভিস, এখানে অ্যাক্সেস করার ক্ষেত্রে ওনাদের সার্ভিসের নিয়ম কি, এখানে প্রথমে বলা হচ্ছে চিলড্রেন আন্ডার দ্য এজ 13 আর নট অ্যালাউড টু ক্রিয়েট অ্যাকাউন্ট। মানে প্রথম লাইনে বলে দিয়েছে এক্সেস ওনাদের সার্ভিসটা ইউজ করতে গেলে কি অবশ্যই কি 13 বছরের উপরেও হইতে হবে, মানে 13 বছরের নিচে যদি হয়, 13 বছরের নিচে হলে ওই রেডিট থেকে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। 13 বছরের নিচে হলে রেডিট থেকে অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না, অবশ্যই 13 বছরের উপরে হইতে হবে। পাশাপাশি এই যে এখানে বলেছে 18 বছরের উপরে, অবশ্যই কি বলছে ক্রিয়েশন অফ আর সার্ভিস পোর্শন অফ সার্ভিস রিকোয়ার ইউ টু বি 18 ইয়ার্স এজ অফ ওল্ডার। তাহলে 18 বছরের অথবা 18 বছরের উপরে হইতে হবে যদি ওনাদের সার্ভিসগুলা, যে রেডিটের সার্ভিসগুলো যদি ইউজ করতে গেলে অবশ্যই 18 বছর উপরে হইতে হবে, আর অ্যাকাউন্ট তৈরি করতে গেলে মিনিমাম 13 বছর হইতে হবে। প্রথমে 1 নম্বরের মধ্যে দেওয়া আছে এটা। পাশাপাশি এইভাবে ধরুন যায় কি এই যে ইউজ অফ দ্য সার্ভিস, কী সার্ভিস ইউজ করে 2 নম্বর থেকে এইভাবে ধরুন যে আপনার লাইন বাই লাইন পড়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। যেগুলো ইউর কন্টেন্টের কী এখানে টার্মসগুলো বলছে সেই বিষয়গুলো, থার্ড পার্টি কন্টেন্টের বিষয় কি, এই যে এইরকম এই ধরনের এখানে মডারেটরের বিষয়টা কি বলছে, কপিরাইটের বিষয়টা কি। তো কপিরাইটের বিষয়টা তো অলরেডি আগে আমরা বললাম, কপিরাইটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রেডিটের মধ্যে। যে কপিরাইট সেটা দেখা গেছে আপনারা নিজেরা যদি একই কন্টেন্ট দেখা গেছে বারবার কি রিপিটেড কন্টেন্ট, যেটা আছে কি রিপিটেড কন্টেন্টের বিষয়টা, রিপিটেড একই কন্টেন্ট বারবার আপনারা দেখা গেছে অন্য আরেকজন ইউজ করছে রেডিটে, আপনারা সেটা ইউজ করলেন, এই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের চেক না দেওয়া যে কন্টেন্টটা অলরেডি ব্যবহার হয়েছে কিনা রেডিটের মধ্যে, সেটা চেক দিয়ে অবশ্যই আপনাকে করতে হবে। যদি অলরেডি ব্যবহার করতে হয়ে থাকে যে রেডিটে ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করার জন্য অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক হতে হয়, সেই ক্ষেত্রে ইউনিক কন্টেন্ট আপনার রেডিটের মধ্যে আপনি পোস্ট করতে পারবেন, আপনার এখানে বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করতে পারবেন সেটা। পাশাপাশি এটা একটা দিক, আবার কি আপনি তো অন্যের কোনো কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন রেডিটে, কারণ এটা কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার কি করা যাবে না, আরেকজনের কন্টেন্ট ইউজ করা যাবে না, সেটা আপনার একটা মারাত্মক না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কি এই কন্টেন্ট কপিরাইট কন্টেন্টের বিষয়টা খুব গুরুত্ব সহকারে, পাশাপাশি রিপিটেড কন্টেন্টও করা যাবে না, কপিরাইট কন্টেন্ট দুইটা একটাও করা যাবে না। এই রিপিটেড কন্টেন্ট এটা তো আপনাকে মানতে, পাশাপাশি আরেকজনের কন্টেন্ট তো আরও ইউজ করা যাবে না, সেটাও আপনাকে অবশ্যই কি করতে হবে সেখানে, ঠিক আছে। আরেকজনের কন্টেন্ট দেখা গেছে আরেকজনের একটা আপনার ওই দেখা গেছে কি করলেন, আপনার আরেকজনের কন্টেন্ট সেটা দেখা গেছে আপনি কপি করে আসে আপনার এখানে ইউজ করে দিলেন। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা ধরেন যে কি আপনার রেডিট কেন যে কোনো সোশ্যাল মিডিয়াটা খুব গুরুত্ব সহকারে দেখে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কি টার্মিনেট বা সাসপেন্ড হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনার কি করার ক্ষেত্রে, অ্যাকাউন্ট আপনার পরিচালনা করার ক্ষেত্রে। তাহলে এখন আমরা কি এখানে দেখলাম, এখানে কি কন্টেন্ট পলিসির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রাইভেসি, ওনাদের কি রেডিটের ইউজার যে এগ্রিমেন্টগুলো আছে সেই এগ্রিমেন্টগুলো আমাদের এগ্রিমেন্টগুলো সমস্ত বিষয়গুলো এখান থেকে পড়ে আমাদের সেইভাবে এখান থেকে সমস্ত জিনিসগুলো পড়ার পরে আমি বলছি কেন পড়তে কোনোটা যে অর্থ আপনি না বুঝতে পারেন লাইন বাই লাইন পড়ে, তাহলে এখান থেকে সিলেক্ট করে কপি করে আপনার কোথায় নেবেন, গুগল ট্রান্সলেটে নিয়ে আপনার এখানে ইংলিশের থেকে বাংলা করে আপনি এখান থেকে ইজিলি পড়তে পারবেন। সেই ক্ষেত্রে জিনিসগুলো পড়ে আপনারা কি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন কন্টেন্ট, প্রাইভেসি পলিসি, পাশাপাশি ওনাদেরকে ইউজার এগ্রিমেন্ট সমস্ত বিষয়গুলো পড়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বোঝার পরে আপনার এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে আপনার কাজ করবেন, অ্যাকাউন্ট তৈরি করে কাজ করে বোঝার চেষ্টা করে দেখা গেছে বোঝার করে আপনার কী করবেন, পরে আপনার এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের কাজটা করবেন, আপনার পার্সোনাল পারপাস করেন আর বিজনেস পারপাস করেন, অবশ্যই আপনাদেরকে রুলস রেগুলেশন ভালো করে পড়ে বুঝে তারপর অ্যাকাউন্ট তৈরি কাজ করতে হবে। আর আপনারা যদি এখান থেকে ওদের রুলস রেগুলেশন, ওনাদের প্রাইভেসি পলিসি দেখা গেছে কন্টেন্ট পলিসি এগুলো না মেনে আপনারা আপনাদের মতো কাজ করে থাকেন, তাহলে যে কোনো সময় কী হতে পারে আপনাদের অ্যাকাউন্টটা আপনার না জানা কাজ শুরু করে দিলে, না বুঝে কাজ শুরু করে দিলে যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টটা ব্যান বা অ্যাকাউন্টটা সাসপেন্ড বা টার্মিনেট হয়ে যেতে পারে।
আচ্ছা যাই হোক, এখন দেখা গেছে কি আমরা এখান থেকে বিষয়টা এমন হয় যে দেখা গেছে আমরা ওনাদের রুলস রেগুলেশন যতটুকু দেখা গেছে, পাশাপাশি কন্টেন্ট পলিসি, প্রাইভেসি পলিসি, সমস্ত জিনিসগুলো দেখা গেছে আমরা পইরা অথবা বুঝা দেখা গেছে যে অ্যাকাউন্ট তৈরি করে আমরা কাজ করতেছি। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করে দেখা গেছে আমরা কাজ শুরু করছি, দেখা গেছে কাজ করার পরও দেখা গেছে কোনো না কোনো সময় হঠাৎ করে দেখা গেছে আমার অ্যাকাউন্টটা কি হতে পারে, ব্যান্ড বা অ্যাকাউন্ট হঠাৎ করে কি হতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। এরকম দেখা গেছে অনেক ক্ষেত্রে হয়ে যায়, যেটা দেখা গেছে হয়তো আমি কাজ করতেছি আর কাজ করতে গেলে দেখা গেছে ভুল হইতেই পারে। সেই ক্ষেত্রে কোনো না কোনো দেখা গেছে ওনাদের কোনো একটা পলিসি আমি ব্রেক করে ফেলাইছি, সেটা হয়তো বা দেখা গেছে হয়তো আমি জিনিসটা বুঝতে পারি নাই। দেখা গেছে আমার কাজ করতে গিয়ে কোনো না কোনো জায়গায় ওনাদের একটা পলিসি আমি ব্রেক করছি, পলিসি ব্রেক করাতে দেখা গেছে হয়তো আমার অ্যাকাউন্টটা ওরা কি করছে, হঠাৎ করে দেখা গেছে আমার অ্যাকাউন্ট আমি নিজেও বুঝতে পারি না যে আসলে আমার অ্যাকাউন্টটা কী কারণে সাসপেন্ডেড বা অ্যাকাউন্টটা ব্যান করে দিছে। সেই ক্ষেত্রে দেখা গেছে এরকম কোনো ভুলবশত আমার কাজ করতে গেলে আমার নিজের ভুলের বশত হতে পারে, কোনো একটা আমি ওদের কোনো একটা কি এরকম দেখা গেছে একটা কি ওই বায়োল্যান্ড বীজটাকে আমি করে ফেলাইছি, এরকম দেখা গেছে কাজ করতে গিয়ে মানে দেখা গেছে এরকম হয়ে যায় অ্যাক্সিডেন্টলি। সেই ক্ষেত্রে এরকম যদি হয়ে যায় যে আমার অ্যাকাউন্টটা আমার নিজের কোনো ভুলবশত কোনো একটা জায়গায় আমি প্রাইভেসি ব্রেক করে কোনো একটা গাইডলাইন্স মিস্টেক বা কোনো একটা কিছু আমি কন্টেন্ট মিস্টেক এরকম কোনো একটা কিছু করে ফেলাইছি, সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা দেখা গেছে কি সাসপেন্ডেড বা অ্যাকাউন্টটা আমার ব্যান্ড হয়ে গেছে। তো এরকম হতে পারে আমার নিজের কারণে, কিংবা এমন হতে পারে দেখা গেছে যে মানে দেখা গেছে হয়তো আমার অ্যাকাউন্টটা তেমন ভুল না, হয়তো রেডিক্টের নিজের ভুলবশত হয়তো বা দেখা গেছে যে রেডিক মানে দেখা গেছে হয়তো বা ওই রেডিক্টের ভুলবশত দেখা গেছে আমার অ্যাকাউন্টটা কি করে ফেলাইছে, সাসপেন্ডেড বা টার্মিনেট বা ব্যান করে ফেলাইছে। দেখা গেছে আমার মিস্টেকের জন্য হোক কিংবা রেডিক্টের মিস্টেকের জন্য হোক, যে কোনো মিস্টেকের জন্য হোক না কেন, যদি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড বা ব্যান বা টার্মিনেট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্ট আমি কিভাবে রিকভার বা রিস্টোর বা রিঅ্যাক্টিভেট করতে পারি, সেই বিষয়টা এখন আমরা দেখব। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করণীয়, সেই ক্ষেত্রে এখানে আমাদের করণীয় যে বিষয়গুলো, আচ্ছা এটা আমাদের এখন করে দিলাম। এখন আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, এখন আমার এখানে তো আমরা দেখলাম যে কন্টেন্ট পলিসি, প্রাইভেসি পলিসি, ইউজার এগ্রিমেন্ট দেখলাম। এখন সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি করণীয়, এখান থেকে সেটা এই যে রুলস রিপোর্টিং এই বিষয়গুলো তো আমরা এখান থেকে এই যে কপিরাইট বিষয় আরো বিষয়গুলো এখান থেকে আমরা দেখে জেনে নিতে পারি। আমরা এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঢুকবো, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঢুকবো, যে এখন অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে আমরা প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে আমরা কি করবো, আমাদের অ্যাকাউন্টটা দেখা গেছে যে আমাদের নিজেদের কারণে হোক বা দেখা গেছে যে ওই রেডিটের ভুল কারণে হোক, মানে যে কোনো কারণে হোক, দেখা গেছে রেডিটের ভুলবশত কিংবা আমাদের কোনো কাজের মিস্টেকের কারণে দেখা গেছে কোনো না কোনো জায়গায় দেখা আমরা কোনোটা কিছু ব্রেক করে ফেলেছি, অথবা দেখা গেছে রেডিট ভুলবশত করে যে কোনো কারণে অ্যাকাউন্টটা যদি আমাদের দেখা গেছে সাসপেন্ড বা টার্মিনেট বা ব্যান্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কোথায় ঢুকবো, আমরা এখানে কোথায় ঢুকলাম, আমরা আবার ব্যাকে যাই, আমরা কোথায়, আমরা এই যেখানে আসছে রেডিট হেল্প। তো রেডিট হেল্পে ঢুকার পর আমরা কি এখান থেকে নিচ থেকে কি দেখলাম, আমাদের কন্টেন্ট, প্রাইভেসি, এগ্রিমেন্ট এগুলো দেখলাম। এখন আমরা যখন সেই ক্ষেত্রে বলছি আমরা অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঢুকবো, তাহলে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঢুকে দেখবো যে আমার আসলে অ্যাকাউন্টটা যে এখান থেকে সাসপেন্ড বা ব্যান বা টার্মিনেট হয়েছে, সেখান থেকে কোন বিষয় রয়েছে আমি এখান থেকে দেখে আমি করবো। আমি অ্যাকাউন্টে স্ট্যাটাসে ঢুকি প্রথমে, এখান থেকে ঢুকে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে অনেকগুলো বিষয় দেওয়া আছে এখানে। সেই ক্ষেত্রে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড অ্যাজ এ সিকিউরিটি প্রিকশন, আমার অ্যাকাউন্টটা যদি এমন হয় যে আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, সিকিউরিটি প্রিকশন, সেই ক্ষেত্রে আমরা এই অপশনে ক্লিক করবো। আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এখন অনেকগুলো অপশন দেওয়া আছে, আমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি সাসপেন্ডেড, আবার দেখা গেছে আমার অ্যাকাউন্ট কি একটা আছে পার্মানেন্ট সাসপেনশন, আরেকটা আছে কি টেম্পোরারি সাসপেন্ডেড। এখন দুইটা হইতে পারে, একটা টেম্পোরারি সাসপেন্ড দেখা গেছে আমাকে টেম্পোরারি বললো আমি দেখা গেছে কাজ করতেছি, হয়তো বা দেখা ছোটোখাটো ভুল করতেছি, আমাকে কাজ করতেছে ছোটোখাটো ভুল করতেছে, দেখা গেছে যে ওনাদের কোনো টার্মস বা ওনাদের কোনো প্রাইভেসি আমি ব্রেক করতেছি, মানে শুরু করছি, সেই ক্ষেত্রে আমাকে টেম্পোরারি একটা সাসপেন্ডেড দিয়ে আমাকে আমাকে টেম্পোরারি একটা সাসপেন্ড দিয়ে আমাকে কী করলো, আমাকে সতর্ক করলো, আমাকে সাবধান করলো রেডিট যে টেম্পোরারি দিয়ে, টেম্পোরারি এখন সাসপেন্ড হলে সেটা আমি কী করতে পারি ইজিলি ভাবে, টেম্পোরারি সাসপেন্ড হলে কী করতে পারি সেইটা আমি ইজিলি ভাবে দেখা গেছে কি আমার এখানে ওই আমি ইমেল ভেরিফিকেশন দিয়ে হোক কিংবা আমার মোবাইলের দেওয়া হোক, আমার ইমেলের দেখা গেছে ইমেল ভেরিফিকেশন বা আমার মোবাইল ভেরিফিকেশন যেটা হোক আমি দিয়ে কী করতে পারি, আমার সেই মোবাইলের কোড নম্বর বা ইমেলের সে কোড নম্বর যাবে, সেই কোড নম্বর ইমেলের হতে পারে, মোবাইলের হতে পারে, সেইটা দিয়ে আমি নতুন করে সেইটা দেওয়ার পরে আমার মোবাইলে বা ইমেলে যখন আমার কোড নম্বর আসবে, সেই কোড নম্বর দিয়ে আমি যখন ভেরিফিকেশন করব, ভেরিফিকেশন করার সাথে সাথে আমাকে নতুন করে পাসওয়ার্ড দিলে আমরা ইজিলি টেম্পোরারি সাসপেন্ডে আমরা ইজিলি দূর করে আমরা অ্যাকাউন্ট আমরা আগের মতো অ্যাক্সেস করতে পারি, অ্যাকাউন্ট আগের মতো আমরা পরিচালনা করতে পারি। কিন্তু আমার এটা তো টেম্পোরারি অ্যাকাউন্ট সাসপেন্ড হতে ইজিলি আমি করতে পারি, কিন্তু আমার যখন পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে তো আমাকে এতটা সহজভাবে আমি অ্যাকাউন্টটা রিকভার করতে পারি না, সেই জন্য আমাকে কি করতে হবে, অনেকটা কষ্ট করে আমার অ্যাকাউন্টটা রিকভার করতে হবে। সেই ক্ষেত্রে এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড অ্যান্ড আই ক্যান নট লগ ইন।
আবার এখন আমার অ্যাকাউন্টে কি সমস্যা, আমার অ্যাকাউন্টে কি পার্মানেন্ট সাসপেন্ড দেখাইতেছে, নাকি এখানে আমি অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে, আই ক্যান নট লগ ইন, এখানে পার্মানেন্ট সাসপেন্ড হয়েছে, পাশাপাশি আই ক্যান নট লগ ইন করতে পারতেছে, আই ক্যান নট লগ ইন। যদি এইরকম হয় আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছি না, কিন্তু আমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হলে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন বিষয়গুলো আছে আমরা দেখবো। মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড ফর ভায়োলেটিং রেডিট কন্টেন্ট পলিসি। আমরা প্রত্যেকটা বিষয়ে ক্লিক করে দেখি, যেমন প্রথমটা ক্লিক করে দেখি, এর মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড, এটা আমরা ক্লিক করি। তো এটা ক্লিক করার পর এখানে মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড ফর ভায়োলেটিং রেডিটস কন্টেন্ট পলিসি, মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড অর লক ডিউ টু সাসপেন্ডেড অ্যাক্টিভিটি, মানে অ্যাকাউন্ট আমার সাসপেন্ডেড হয়েছে, সেটার মধ্যে কি কন্টেন্ট পলিসির জন্য সাসপেন্ড হয়েছে, নাকি আমার কি বলছে মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড অথবা লক ডিউ টু সাসপেন্ডেড, আমার কি সন্দেহমূলকভাবে কি লক হয়ে রয়েছে, কোন বিষয়টা কোনটা সেটা আমার এখান থেকে ইফ ইউ অ্যাকাউন্ট লক অথবা ডিসেবল ফর সিকিউরিটি পারপাস, সেই ক্ষেত্রে আমি এই সেকশনে ঢুকবো, এই দিস সেকশনে ক্লিক করে আমরা ওই অপশনে ঢুকবো। আমরা এই অপশনে ঢুকবো, আমরা কোথায় ঢুকবো, এই যে দিস সেকশনে ক্লিক করি, এই সেকশনে ক্লিক করলাম, ক্লিক করে আমার এই অংশ ঢুকতে হবে। এই অংশ ঢুকে আমাকে কি করতে হবে, আমাকে এই অংশে ঢুকতে হবে এখানে। তাহলে এই অংশে ঢুকার পর আমাকে কি করতে হবে, এই অংশে ঢুকে আমাকে কাজ করতে হবে। আমাকে কোন অংশ ঢুকে কাজ করতে হবে বললাম আমরা, এখন আমাদের এই অংশ ঢুকে আমাদের কাজ করতে হবে, যেটা ফর এটা উই অলসো স্ট্রং রিকমেন্ড ইউজিং টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো না, ফর ইস্যু অ্যারাউন্ড পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস, তাহলে আমাদের এই অপশন ঢুকতে হবে, এই অপশনে ঢুকে আমাদের কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা ব্যাকে একটা অপশন দেখলাম, পরে আমরা অন্য অপশন দেখি। তারপরে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি সাসপেন্ডেড হলে কি করতে হবে, আমার এই যে অপশনে ক্লিক করি, টেম্পোরারিতে হলে কি করতে হবে, টেম্পোরারিতে হলে আমি এখন কি কি জিনিস এই যে লেখছে, যখন টেম্পোরারি সাসপেন্ডেড হলে কি করতে হবে, ইউ ক্যান টেম্পোরারি ভাবে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করলে আপনার কি কি জিনিস করতে পারবেন, লগ ইন করতে পারবেন, প্রাইভেট মেসেজ, টাইমলাইন, এই যেগুলো এগুলো সবই করতে পারবেন, ঠিক আছে। পাশাপাশি এখানে কি হোয়াইল টেম্পোরারি সাসপেন্ড হলে আপনার কি কি জিনিস করতে পারবেন না, এই যে জিনিসগুলো টেম্পোরারি সাসপেন্ড হলে আপনি এই জিনিসগুলো করতে পারবেন না, এই জিনিসগুলো করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন না বলছে। মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড ইন এরর, সেই ক্ষেত্রে আপনাকে এই যে অপশনে ক্লিক করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে, টেম্পোরারি সাসপেন্ড হলে এই অপশনে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে দেখলাম। পাশাপাশি আমরা অন্য অপশনে যাই, টেম্পোরারি ছাড়া এখানে কি আছে, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড, আমার অ্যাকাউন্ট যে পার্মানেন্টলি সাসপেন্ড হয়, সেই ক্ষেত্রে আমার কি এই অপশনে ক্লিক করে আমার কি ওই টেম্পোরারির মতো এখানে আবার কি লেখা আছে, আমি হয় পার্মানেন্টলি সাসপেন্ড, যখন আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি সাসপেন্ড হবে আমি সেই ক্ষেত্রে কি কি জিনিস করতে পারবো, আমি লগ ইন করতে পারবো, এই যে এই জিনিসগুলো করতে পারবো। আবার কোন কোন জিনিসগুলো করতে পারবো না, এই যে এই জিনিসগুলো আমি করতে পারবো না, ঠিক আছে। আমার এই যে এই জিনিসগুলো আমি করতে পারবো না যদি আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি সাসপেন্ড হয়। আমার অ্যাকাউন্টে পার্মানেন্টলি সাসপেন্ড হলে আমি এই জিনিসগুলো করতে পারবো, এই জিনিসগুলো করতে পারবো না, এটা বলে দিছে। ওই দেখা গেছে এখানে কি আমি লগ ইন করতে পারবো, আমার অ্যাকাউন্টে টেম্পোরারি সাসপেন্ড হোক আর পার্মানেন্ট সাসপেন্ড হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে লগ ইন, ঠিক আছে, ইউ ক্যান, আমি পারবো কি লগ ইন করতে পারবো, এই বিষয়গুলো করতে পারবো, এই করতে পারবো এখানে। কিন্তু আমাকে মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড ইন এরর, কি এরর সাসপেন্ড হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করতে হবে, এই যে এখানে ওপেন এ ব্রাউজার উইন্ডো অ্যান্ড লগ ইন ইউর সাসপেন্ডেড অ্যাকাউন্ট, কি বলছে এখানে, মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড এরর দেখাইলে সেটা টেম্পোরারি হোক কিংবা পার্মানেন্ট হোক, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজার ওপেন করে আমার রেডিটের অ্যাকাউন্টটা কি করতে হবে, প্রথমে ওপেন এ ব্রাউজার এবং লগ ইন টু সাসপেন্ডেড অ্যাকাউন্ট। আমার সাসপেন্ডেড অ্যাকাউন্টটা কি বলছে, আমার সাসপেন্ডেড অ্যাকাউন্টটা কি করতে হবে, প্রথমে লগ ইন করতে হবে। আমার যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সেই অ্যাকাউন্টটা আমি কি করতে পারবো, লগ ইন করতে পারবো, সেটা টেম্পোরারি সাসপেন্ড হলো পার্মানেন্ট সাসপেন্ড হলো, আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। তাই লগ ইন করার পরে কি, লগ ইন করার পর আমাকে কি করতে হবে, দ্বিতীয় নম্বরে এখানে reddit.appeal এই অপশনটা ক্লিক করতে হবে। প্রথমে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে, লগ ইন করা থাকার পর আমি দ্বিতীয় নম্বরে এখানে ভিজিট করলে, আমি দ্বিতীয় নম্বরে এই যে আমি এখানে ভিজিট করবো, এই যে এখানে আমি এখন এই যে এখানে ক্লিক করি, এই যে এটা ক্লিক করলাম, এটা টেম্পোরারি ক্ষেত্রে দেওয়া আছে, আমাকে পার্মানেন্ট সাসপেন্ডের ক্ষেত্রে আমার এই অপশনটা দেওয়া আছে। এই যে এটা আমার কি করতে হবে, আমি কোনগুলো করতে পারবো কিনা, কোনগুলো করতে পারবো না, এখানে দুই জায়গায় লেখা আছে যে উপরে কি এগুলো করা যাবে, এগুলো করা যাবে না। সেই ক্ষেত্রে আমাকে লগ ইন করার কিন্তু অপশন আছে, বলছে এখানে এক নম্বর লগ ইন করার জন্য, লগ ইন করার জন্য থাকলে আমাকে দ্বিতীয় নম্বরে ক্লিক করলে আমার আপিল অপশনে ঢুকবে। আমাদের পার্মানেন্ট বা টেম্পোরারি সাসপেন্ড হলে আমরা লগ ইন করতে পারবো, করলে আমাদের এই 2 নম্বরের অংশে ক্লিক করলে আমার কি হবে, আমার আপিল করার জন্য এই প্লেসটা আসবে। এখন আমরা কি করি, আমরা এই অপশনে ক্লিক করি, reddit.appeal, এই যে আপিলের অপশনের মধ্যে এটা ক্লিক করি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করা নাই, আমাকে বলছে কি আমার যখন টেম্পোরারি বা পার্মানেন্ট সাসপেন্ড হলে আমাকে লগ ইন করার অপশন দিবে। এখন আমি যে প্রথমে লগ ইন করতাম তাহলে কিন্তু এখন আমার লগ ইন করতে হতো না, তারা বলছিল প্রথমে লগ ইন করার জন্য। আপনি প্রথমে লগ ইন করতে পারেন, অথবা আপনি কি ওই অ্যাকাউন্ট আপিলের মধ্যে ক্লিক করে আপনার এই যে কি এই ইউজার নেম, আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইনে ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। তাইলে আপনি প্রথমে লগ ইন করতে পারেন, অথবা আপনি আপিলে ক্লিক করে এই যে লগ ইন করতে পারেন। এই যে আমি লগ ইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখন দেখেন যে কি আমি লগ ইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই অপশনটা চলে আসছে। তাহলে এখানে কি অপশনটা চলে আসলো, এখানে দেন এই যে সাবমিট অ্যান্ড আপিল, কি লেখছে, ইফ ইউ হ্যাভ রিভিউড দ্য রেডিট কন্টেন্ট পলিসি অ্যান্ড আওয়ার সাসপেনশন হেল্প আর্টিকেল অ্যান্ড বিহেভিয়ার ইউর অ্যাকাউন্ট দ্য wrongfully suspended, submit this form and we review your request.
ঠিক আছে, এখানে কি বলছে কথাটা, এখানে কি ইফ ইউ রিভিউ এটা সাবমিটেড আপিলের জন্য এখানে কি বলছে, ইফ ইউ রিভিউ দ্য রেডিট কন্টেন্ট বলেছে আবার সাসপেনশন হেল্প আর্টিকেল বিশেষ করেন যে রংলি বলছে এখানে যে আপনার ওই কন্টেন্ট পলিসি আর আপনার যে ওই বিষয়টা আপনার ঘটছে এটা কি আপনার ওই বিশ্বাস করেন যে আপনার অ্যাকাউন্টটা কি মানে ভুলবশত সাসপেন্ড হয়েছে। তাই ভুলবশত সাসপেন্ড হয়ে থাকলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার ইউজার নামটা এখানে তো আপনার ওই যখন ঢুকতে গেছেন ইউজার নামটা এখানে কি আপনার এখন আপনার ওই যে কি বলছে এখানে আপনার ওই বিষয় লেখার জন্য আপনার যদি বলেন মনে করেন যে ভুলবশত অ্যাকাউন্টটা কি হয়েছে সাসপেন্ড হয়েছে সেই জন্য আপনি আপিল করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ওই বিষয়ের উপর ভিত্তি করে এখানে কিছু লিখতে হবে যে আপনার অ্যাকাউন্টটা যে ভুলবশত সাসপেন্ড হয়েছে, এখন তার উপর ভিত্তি করে এখানে ডিআর স্যার অথবা ডিআর সাপোর্ট টিম লেখে এখানে আপনার যে ভুলবশত হয়েছে কিংবা ওই মানে অ্যাকাউন্টটা আপনার সঠিক ছিল, আপনার ওই রেডিটটা ভুলবশত হয়েছে, ঠিক আছে, কোনো ভুলক্রমে সাসপেন্ড হয়েছে সেই কারণে ওই বিষয়গুলো এখানে সুন্দরভাবে লিখতে হবে। লেখার পরে আপনাকে এই যে এখানে টিক মার দিতে হবে, এখানে টিক মার দিয়ে এই অংশ টিক মার দিয়ে কী করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে কি এটা ফিল আপ করার পরে এই অংশটা ফিল আপ করার পরে এটা ফিল আপ করার পরে এখানে টিক মার দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করলে কী হবে আপনার এই ফর্মটা চলে যাবে কোথায়, রেডিটের সাপোর্ট বা রেডিটের সাপোর্ট টেবিলে চলে যাবে, তখন তারা এটা রিভিউ করে দেখবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এইভাবে বুঝতে পারলাম বিষয়টা। এখন আমরা আরো অন্যভাবে আছে সেটাও দেখবো, দেখে আমরা টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমরা কি করলাম, এটা আমরা লগ আউট করে দিলাম, আমরা তো দেখলাম যে এইভাবে করতে পারি, ব্যাস আমরা কি করলাম এটা এখন লগ আউট করে দিলাম, আমরা দেখলাম কি আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, তারপর এখন আমরা এখন কি কোথায় ছিলাম, আমরা হেল্প সেন্টারে আমরা এইভাবে দেখলাম যে আমরা করতে পারি। আমরা কোথায় ছিলাম, এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে আমরা কি দেখলাম, আমরা এখানে ওই টেম্পোরারি হোক, আমাদের টেম্পোরারি হোক বা আমাদেরকে পার্মানেন্ট হোক, কিংবা মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড অ্যান্ড আই ক্যান নট লগ ইন, ঠিক আছে, অ্যান্ড আই ক্যান, আমরা এই অপশনে ক্লিক করি। এখন এখানে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি সাসপেন্ডেড, আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড হয়েছে এবং আই ক্যান নট লগ ইন, আমি লগ ইন করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হলে কি আবার এখানে কি এই যে অপশনগুলোর মধ্যে কি বলছে, এখানে এরকম হলে সেই ক্ষেত্রে যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ডও হয়ে গেছে, পাশাপাশি আমি কি লগ ইন করতে পারতেছি না, কিন্তু আমার অ্যাকাউন্ট যদি পার্মানেন্টলি বা টেম্পোরারি যেইটাই সাসপেন্ড হোক, যে টেম্পোরারি হলো পার্মানেন্ট হলো, সেই ক্ষেত্রে আমি কি লগ ইন করতে পারি, লগ ইন করে আমি আপিল করতে পারি, ওই জিনিসটা আমরা দেখলাম। কিন্তু আবার যে বিষয়টা এমন হয় যে আমরা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে পাশাপাশি লগ ইনও করতে পারতেছি না, এরকম হলে সেক্ষেত্রে আমরা কি এখানে এই অপশনগুলোর মধ্যে এই দেখেন যে এখানে এই অ্যাকাউন্ট reddit.com পাসওয়ার্ড, আমরা এই অপশনে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করে কি করবো, আমরা পাসওয়ার্ডের বিষয়টা নিয়ে আমরা কি করবো, আমরা পাসওয়ার্ডের বিষয় করতে পারি। এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখান থেকে ক্লিক করলে এই যে এখান থেকে পাসওয়ার্ডের বিষয়টা আমরা করতে পারবো, যে এখানে এই যে ইউজার নেম এই যে দিয়ে আমরা কি রিসেট পাসওয়ার্ড করতে পারবো। আমরা ইউজার নেম ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কি দিব, ইউজার নেম দিব, আমরা পাসওয়ার্ডটা রিসেট করতে গেলে যে রিসেট পাসওয়ার্ড সেক্ষেত্রে কী করতে আমাদের পাসওয়ার্ডটা রিসেট করে আবার নতুন করে নিশ্চয়ই পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে ইউজার নেম ইমেল অ্যাড্রেস দিয়ে রিসেট পাসওয়ার্ডটা দিলে আমাদের নতুন করে পাসওয়ার্ডের অপশন আসবে, সেরকম জিনিসটা এখানে বোঝা যাচ্ছে। আমরা ব্যাকে গেলাম, এটা সেক্ষেত্রে আমরা যদি এরকম সময় করবো, এটা যদি আমাদের দেখা গেছে অ্যাকাউন্টটা লগ ইন করতে না পারি, সাসপেন্ড হয়েছে লগ ইন করতে না পারলে আমরা এইভাবে আমরা আমাদের কি করব, আমাদের ওই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে পাশাপাশি অ্যাকাউন্ট আমরা কি সাসপেন্ড থেকে আমরা অ্যাকাউন্টটা রিকভার করবো। আচ্ছা, তারপরে আমরা এখানে কি আছে, মাই অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড ফর ভায়োলেটিং কন্টেন্ট পলিসি, আমরা এটা দেখি। আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে ফর ভায়োলেটিং রেডিট কন্টেন্ট পলিসির কারণে আমাদের অ্যাকাউন্টটা কি হয়েছে, সাসপেন্ড হয়েছে। তা সেই ক্ষেত্রে আমরা কি করবো, হোয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড, আমরা এখান থেকে বিষয়গুলো পড়ার পর এখানে কি করতে হবে, এখানে বিষয়গুলো কি বলছে, এখানে আমরা যাই, এখানে এই যে অপশনে ইউ ডু লাইক টু আপিল ফর সাসপেনশন প্লিজ ইউজ দিস ফর্ম, ইফ ইউ লাইক টু আপিল একটা সাসপেনশন প্লিজ, এটা কোন ক্ষেত্রে বলছে আমরা দেখি উপরে, মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড ফর ভায়োলেটিং রেডিট কন্টেন্ট পলিসি। এই কন্টেন্ট পলিসির ক্ষেত্রে যদি আমাদের ভায়োলেটিং এরকম মিস্টেক হয়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড অ্যাকাউন্টটা আমরা যদি আপিল করতে যাই, সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো পড়বো, পাশাপাশি আমরা চলে যাবো কোথায়, এই যে নিচে ইফ ইউ উড লাইক টু আপিল এ সাসপেনশন প্লিজ ইউজ দিস ফর্ম, আমাদের এই যে ফর্মটা এটা ক্লিক করে এই যে ফর্মটা আমাদের ক্লিক করতে বলতেছে। তাহলে এই ফর্মটা আমাদের ঢুকতে গেলে কি করতে হবে, ওই যে আগে যে ওইরকম আমরা এই লগ ইন দিয়েছিলাম, এই ফর্মটা ঢুকতে গেলে সেম এখানে আমাদের কি করতে হবে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর যখন আমরা আমার অ্যাকাউন্টে ঢুকার পর এখানে কি আমরা ঢুকার পর এই যে আবার আগের মতো দেখেন এখানে কি ফর্মটা আসছে। এখন এই যে ফর্মটা আমরা কি করতে হবে, আগের মতো করে সুন্দরভাবে এই অ্যাকাউন্ট আমাদের কি করতে হবে, এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করতে বলতে কি এখানে সব কিছু ইউজার নাম দেওয়া আছে, এখানে এর ভিতরে আমাদের লিখতে হবে যে এখানে আমাদের যে বিষয়টা লিখতে হবে, এখানে আমাদের সাসপেন্ডেড, আমাদের কি কারণে সাসপেন্ড হলো, আমাদের অ্যাকাউন্টটা কি কোনো হলো, কি ভুলবশত হলো না কি কারণে হলো, সেই বিষয়গুলো এখন সুন্দর করে লিখতে হবে। লিখে এটা টিক মার দিয়ে এটা সাবমিট করতে হবে। সাবমিট করলে রেটের সাপোর্টের কাছে কি হবে, আমাদের এই সাবমিট ফর্মটা চলে যাবে। তো এইভাবে আমরা করতে পারি। পাশাপাশি এখন এগুলো দিয়ে দেখলাম, আমরা অন্যভাবে কইরা তারপর আমরা টোটাল বিষয়টা আমরা দেখবো। আমরা আবার এখান থেকে কি করলাম, এখন লগ আউট করলাম। আচ্ছা, লগ আউট করে আমরা আবার ব্যাকে যাই, এখানে আমরা ব্যাকে গেলাম আবার। আচ্ছা, ব্যাকে যাওয়ার পর এখন কি আমরা এই বিষয়টা দেখলাম।
এখন এই বিষয়টা দেখলাম, আবার এখানে ব্যাকে যাই। তাহলে আমরা এখান থেকে ধরেন যে কি এইভাবে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এইভাবে আমরা কি এই যে সমস্ত বিষয়গুলোর সাথে কিন্তু পরিচিত হইলাম যে এখানে সাসপেন্ড টেম্পোরারি হোক পার্মানেন্ট হোক, দেখা গেছে কি আলা পার্মানেন্ট সাসপেন্ড হলো আমি লগ ইন করতে পারতেছি না, পাশাপাশি কি হলো এখানে ওনাদের সাসপেন্ড হলো ভায়োলেটিং রেডিটেড কন্টেন্ট পলিসির কারণে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেলাম অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে। এই সমস্ত বিষয় যেইটাই হোক আমরা সেখান থেকে এই যে এখন যে যত যেভাবে দেখলাম এইভাবে আমরা কি করতে পারি, ওনাদের ওই এখানে ওই আমরা ওই লগ ইন করে আমরা কি করলাম অ্যাকাউন্টটা লগ ইন করা, যেহেতু সাসপেন্ডেড হলে আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। আর দেখা গেছে আমরা যদি অ্যাকাউন্ট লগ ইন করতে না পারি সেক্ষেত্রে আমরা এই অপশনে কি করি, আমরা কি করছি ওই যে পাসওয়ার্ডটা রিসেট করে আমরা যদি লগ ইন করতে না পারি সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট সাসপেন্ড হলে পার্মানেন্ট সাসপেন্ড হলে যদি আমরা লগ ইন করতে না পারি সেক্ষেত্রে এই অপশনে ঢুকবো। তাই আমরা লগ ইন করার জন্য পাসওয়ার্ডটা রিসেট করবো, রিসেট করলে আমাদের কি আমরা আমাদের ওই সাসপেন্ডেড অ্যাকাউন্টটা আমরা কি আপিল করতে পারবো সেক্ষেত্রে লগ ইন করতে না পারি এই অপশনে। আর যদি এই যে ভায়োলেটিং হলে সেক্ষেত্রে আমরা কি আমরা যখন ভায়োলেটিং এর কারণে আমাদের কন্টেন্ট পলিসির কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটা ক্লিক করার পরে আমরা কি করবো, আমরা অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, অথবা শুরুতে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারি। লগ ইন করে নিয়ে আমরা এই অপশনে সরাসরি ঢুকে কি করতে পারি, আমাদের ওই কন্টেন্ট পলিসির আপিলের ফর্ম আসবে, এইটা আপিলের ফর্ম আসবে, পাশাপাশি এইটা আপিলের ফর্ম আসবে। আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা আগে ঢুকতে পারি, অথবা আমরা এটাতে ক্লিক করার পরে সাথে সাথে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারি। টেম্পোরারি ক্ষেত্রে সেম, এইটা অ্যাকাউন্ট সাসপেনশন এই সবগুলোর ক্ষেত্রে কি আমরা ইচ্ছা করলে আগে থেকে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে রাখতে পারি, অথবা আমরা এখানে ঢোকার সময় কি করতে পারি, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা আমাদের যে আপিলের ফর্মটা ফিল আপ করে কি করতে পারি, আমরা রেডিটে সাবমিটের কাছে আমাদের ফর্মটা আমরা সাবমিট করতে পারি আমাদের অ্যাকাউন্টটা রিকভার বা রিস্টোর পাওয়ার জন্য। তো এই সিস্টেমগুলো আমরা এখান থেকে করতে পারি। পাশাপাশি এখান থেকে ছাড়াও আমরা আরও একটু অন্যভাবে করতে পারি, আমাদের এটা করতে পারি, আপিলটা করতে পারি আমাদের ওই অ্যাকাউন্টটা রিকভারের জন্য। সেই ক্ষেত্রে এখানে এই বিষয়গুলো ধরুন যে করে আমরা তো সাবমিট করতে পারি, এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখলাম, অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে এই বিষয়গুলো দেখলাম। এছাড়াও ধরুন যে আমরা ইচ্ছা করলে যে কন্টাক্ট আস নামে একটা অপশন আছে, এই যে এখানে কন্টাক্ট আস নামে অপশন আছে, এই কন্টাক্ট আসের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, রেডিক্টের কাছে আমরা কি করতে পারি, আমাদের অ্যাকাউন্টটা রিকভার বা রিস্টোর পাওয়ার জন্য রিঅ্যাক্টিভেট পাওয়ার জন্য আমরা কি করতে পারি, ওদের কাছে আপিল করতে পারি। সেক্ষেত্রে এখান থেকে তো বিষয়গুলো আমরা ধারণা নিলাম যে এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে কেউ করতে পারি। এখন আমরা কন্টাক্ট আস থেকে আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখে আর একটু এখান থেকে আমরা কন্টাক্ট আস এখন কি ক্লিক করবো, কন্টাক্ট আসে ক্লিক করলাম। তো কন্টাক্ট কাছে ক্লিক করবো, দেখেন সাবমিটের রিকোয়েস্ট একটা অপশন দেওয়া আছে, মানে সাবমিটের রিকোয়েস্টের মধ্যে এখন যদি আমাকে এখানে ইফ ইউ আর রিপোর্টিং এ কন্টেন্ট পলিসি, আমরা যদি এখানে ইফ ইউ রিপোর্টিং এ কন্টেন্ট পলিসি ভায়োলেশন, সেই ক্ষেত্রে আমরা কি রিপোর্ট ফর্মে ক্লিক করলে আমাদের কন্টেন্ট পলিসির জন্য এখান থেকে একটা ফর্ম আসবে। ইফ ইউ নিড এ কন্ট্যাক্ট reddit.com প্লিজ বায়ো কি মোড মেল, তো আমরা এখানে দেওয়া আছে, এটা ক্লিক করলে আমরা কি এখানে ইউজে কি নিড কন্ট্যাক্ট করতে পারি কি বায়া মোড মেল, তো সেই ক্ষেত্রে এটা ক্লিক করবো। আর অ্যাডভার্টাইজের জন্য সাপোর্টের কাছে আমরা এখানে ক্লিক করবো। আচ্ছা যাই হোক, এখানে আমাদের সাবমিট রিকোয়েস্ট, আমাদের এখন কোন ধরনের রিকোয়েস্ট দরকার, আমাদের অ্যাকাউন্ট প্রবলেম, আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে পারছে না, অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে গেছে, সেই ধরনের বিষয় আমাদের এখান থেকে দরকার। সেই ক্ষেত্রে এখানে আমরা কোথায় ক্লিক করবো, একটা রিকোয়েস্ট পাঠাবো আমাদের ওই রেডিট সাপোর্টের কাছে, সেই ক্ষেত্রে আমরা এই অপশনে ক্লিক করি। তো এখন আমাদের অপশন কোনটা, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আমাদের ইস্যু কোনটা, এখানে ইস্যুর ভিতরে দেখা গেছে এখানে যে প্রাইভেসি রিলেটেড, রেডিট গিফট ডেফিনেশন, কোন ইস্যুটা আমাদের এখানে বিভিন্ন ইস্যু দেওয়া আছে। তো আমাদের ইস্যু কোনটা, আমাদের ইস্যু হয়েছে এগুলো একটা কপিরাইট নোটিস নাকি সাবরেট ইস্যু, এগুলো তো আমাদের ইস্যু না। তাহলে আমাদের ইস্যু কোনটা, আমাদের ইস্যু হয়েছে কি অ্যাকাউন্ট ইস্যু, আমাদের ইস্যু হয়েছে কোনটা, অ্যাকাউন্ট ইস্যু। সেই ক্ষেত্রে আমরা কোনটায় ঢুকবো, এই অ্যাকাউন্টের সাথে ক্লিক করবো। তো অ্যাকাউন্টের সাথে ক্লিক করার পরে এখন দেখেন এখানে বিভিন্ন অপশন চলে আসছে। সেই ক্ষেত্রে এখানে কি আমাদের অ্যাকাউন্ট ইস্যু, এইটা আমাদের দেখাইলাম, দেখার পর আমাদের কি করতে হবে, যেই অ্যাকাউন্ট দিয়ে আমাদের যেই ইমেল নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করছিলাম, মানে যেই অ্যাকাউন্ট আমাদেরকে সাসপেন্ডেড বা আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে বা টার্মিনেট হয়ে গেছে, সেই অ্যাকাউন্টের ইমেল নাম্বারটা আমার এখানে দিতে হবে। তাহলে আমি কি আমার মনে করি এটা আমার ইমেল অ্যাড্রেস, তাহলে আমাদের কি আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেই ইমেল অ্যাড্রেস আমরা অ্যাকাউন্ট তৈরি করছি সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে প্রথমে অ্যাকাউন্ট ইস্যু দেখানোর পর ইমেল অ্যাড্রেস দিব, তারপর এখানে কি হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইস্যু আর ওকারিং, দেখা গেছে কোন ধরনের অ্যাকাউন্ট ইস্যু আর আমার এখানে দেখা গেছে, মানে আমার ইস্যুটার মধ্যে অ্যাকাউন্ট ইস্যুর মধ্যে তো এখানে দেখা গেছে কোন ধরনের ইস্যু। সেই ক্ষেত্রে আমার এখানে কি এইটা সিলেক্ট, এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কি আমার পাসওয়ার্ড প্রবলেম না সিকিউরিটি প্রবলেম না ইমেল প্রবলেম না ইউজার নেম প্রবলেম, তাহলে আমার প্রবলেমটা কি অ্যাকাউন্ট স্ট্যাটাস প্রবলেম, আমার প্রবলেমটা কি অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো এগুলো যদি হয়তো এগুলো দেখাবেন, কিন্তু আমার কোনটা, আমার আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। তাহলে অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে এখানে বিভিন্ন অপশন আছে, সেক্ষেত্রে কোনটা আছে, আই থিঙ্ক, আমি চিন্তা করি মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাক, আমার অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টটা কি, আমি যদি মনে করি যে আমার অ্যাকাউন্টটা কি করছে, অন্য কেউ হ্যাক করে ফেলাইছে, আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, আমার অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করে ফেলেছে, হ্যাকিং এর কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে বা অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, সেই রকম যদি আমি মনে করি, সেক্ষেত্রে আমরা কোনটা দেখাবো,
আই থিঙ্ক, আমি চিন্তা করি মাই অ্যাকাউন্ট হ্যাক, সে এরকম হলে এটা দেখাবো। আর ডিঅ্যাক্টিভেটেড বিষয়টা হলে এটা দেখাবো। তারপরে মডারেটর ব্যান্ড মি ফ্রম এ সাবরেডিট, এইটা হলে এটা দেখাবো। তো এখন মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন লক হয়েছে অ্যান্ড আই ডু নট অ্যাক্সেস টু মাই ইমেল অ্যাড্রেস, আমার অ্যাকাউন্টটা কি লক হয়ে গেছে, আমি আমার ইমেল অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারছি না, সেই ক্ষেত্রে এটা দেখাবো। আর এখানে কি এইটা আমাদের মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন রংলি সাসপেন্ডেড, আমার অ্যাকাউন্টটা কি রংলি মানে ভুলবশত সাসপেন্ড হয়ে গেছে, এন্ড সেই ক্ষেত্রে হলে কি আমরা এই অপশনটা দেখাবো। মানে ভুলবশত সেটা হলে এখন রেডিটের ভুলবশত হইতে পারে, এখন সেটা আবার আমার ভুলবশত হইতে পারে, আমি কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছি, সেই কারণে হইতে পারে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কোনটা দেবো অপশনটা, এই যে লাস্টের অপশনটা, এই অপশনটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন আমাদের কাজ কি, এখন আমরা কি দেখালাম অ্যাকাউন্ট ইস্যু, আমাদের ইমেল নাম্বার দিলাম, যে ইমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছিলাম, সেই রেডিট অ্যাকাউন্ট তৈরি করছে সেই ইমেল নাম্বার দিব। দেওয়ার পরে এখানে কি মাই অ্যাকাউন্ট হ্যাজ রংলি সাসপেন্ডেড, আমার অ্যাকাউন্টটা ভুলবশত কি হয়েছে, সাসপেন্ড হয়ে গেছে। সেক্ষেত্রে আমার ভুলবশত হোক, রেডিটের ভুলবশত হোক, কিন্তু লিখতেও ভুলবশত, এখন রেডিটের ভুলবশত তার লেখা যাবে না, যেহেতু আমার অ্যাকাউন্ট লিখতে হবে যে আমার নিজের আমার ভুলের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, সেটা এখানে দেখাইতে হবে। দেখানোর পরে কি আমার রেডিটের ইউজার নেম, যেই ইউজার নেম দিয়ে আমি রেডিট অ্যাকাউন্টটা তৈরি করছি সেই ইউজার নেমটা আমার এখানে দিতে হবে। আমি যে ইউজার নেম দিয়ে আমার রেডিটের অ্যাকাউন্ট তৈরি করছি, মানে রেডিটের অ্যাকাউন্টের মধ্যে ইউজার নেম দিয়েছি, ওই ইউজার নেমটা আমার এখানে দিতে হবে। দেওয়ার পরে কি এখানে আর ইউ এবল টু লগ ইন টু রেডিট অ্যাকাউন্ট, আর ইউ সক্ষম রেডিট অ্যাকাউন্টকে লগ ইন করতে আমি কি সক্ষম, সেই ক্ষেত্রে যদি হয় যে ইয়েস, আমাকে তো আমার যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে ভুলবশত, সেই ক্ষেত্রে আমি কি কোন অপশনটা, এখানে আমি কি লগ ইন করতে পারি না, নাকি স্টিল লগ ইন থ্রু সেশন বাট পাসওয়ার্ড ইজ নট ওয়ার্কিং, আমি দেখছি লগ ইন করতে পারতেছি কিন্তু পাসওয়ার্ডটা আমার কাজ করতেছে না, সেই ক্ষেত্রে অপশন কোনটা, যদি লগ ইন করতে আমি পারি যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা এই ব্যান্ড হয়ে গেছে কিন্তু আমি লগ ইন করতে পারি, সেই ক্ষেত্রে আমি লগ ইন করতে পারলে এটা দেখাবো, লগ ইন করতে না পারলে এটা দেখাবো, আর যদি হয়তো পাসওয়ার্ড কাজ করে না সেক্ষেত্রে আমি এটা দেখাবো। এখন যেইটা অপশন আমার ওই অ্যাকাউন্টে ঢুকতে গেলে কাজ করে, আমার সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেখাই দিব। দেখানোর পরে কি আমার এখানে সাবজেক্ট আর কি ডিটেলস অফ ইনকোয়ারি, এখানে আমার কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে আর ডিটেলস ইনকোয়ারি দিতে হবে, পাশাপাশি এখানে কি করতে হবে, অ্যাটাচমেন্ট করতে হবে কোনটা, এখানে অ্যাটাচমেন্ট করতে হবে কোনটা, দেখা গেছে কি আমার ওই অ্যাকাউন্টে ঢুকতে গেলে দেখা গেছে কি আমার এখানে কি দেখায় যে আমার অ্যাকাউন্টটা কি সাসপেন্ড হয়ে গেছে, মানে যেই মেসেজটা দেখায়, এই যে এরকম মেসেজ, এখানে আমার এখানে কোন মেসেজ দেখায়, যে এই যে এরকম যদি মেসেজ দেখায় কিংবা এই যে এরকম মেসেজ, এটা যেইটাই দেখায় মেসেজ, আমি কি করব, আমার যে মেসেজ দেখায় ওই মেসেজটা আমি কি করবো এখান থেকে, এই যে মেসেজটা দেখায় এই যে মেসেজটা আমি কি করবো এখান থেকে এটার ওই কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন দিয়ে অথবা আমি কি করব ওই মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে আমি কি করব এটার একটা স্ক্রিনশট নিব। আমার এখানে অ্যাকাউন্টে ঢুকতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে গেলে কিংবা আমার অ্যাকাউন্টে আমি যখন ঢুকতে যাই কাজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে কি করে এই যে এই মেসেজগুলো আছে যে কোনো একটা মেসেজ আমাকে দেখায়, এরকম দেখায়, এইটা আমি কি করব, এটার আমি একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিব মোবাইল দিয়ে নিতে পারি অথবা আমার এই কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নিতে পারি, অথবা আমার যদি ক্যামেরাতে আমি স্ক্রিনশট নিয়ে এটা কি করবো, সেভ করব কম্পিউটারে, সেভ করে এটাকে আমি কম্পিউটার সেভ করে কি করব, কম্পিউটার সেভ করার পরে আমি এই যে অ্যাটাচ ফাইল হিসাবে এটা কি করবো, এখানে আমার যেখানে কম্পিউটার যে জায়গায় আমি রাখছি অ্যাটাচ ফাইলটা রাখছি ওই জায়গাতে কি করবো, এটা যে জায়গায় অ্যাটাচ ফাইল রাখছি ওই জায়গা থেকে আমি কি করি এখানে ক্লিক করে আমি এই জায়গায় অ্যাটাচ ফাইল হিসাবে দেখাই দিব। এটা অপশনাল থাকলে আমাকে দেখাই দিলে ভালো, কারণ আমার অ্যাকাউন্টটা রিকভারের জন্য এটা অনেকটা হেল্প হবে। যদি আমি দেখাই দিই যে আমার স্ক্রিনটা যে আমার অ্যাকাউন্টে ঢুকতে গেলে বা অ্যাকাউন্টে কাজ করতে গেলে এই ধরনের মেসেজ দেখায়, এই প্রবলেম দেখায়, সাসপেন্ডেড হয়ে গেছে বা টার্মিনেট হয়ে গেছে বা ব্যান্ড হয়ে গেছে, যেই এরকম আমার মেসেজটা দেখাবে ওই মেসেজটা যে অ্যাকাউন্টে কাজ করতে পারছি না বা ঢুকতে পারছি না ওইটা আমি স্ক্রিনশট নিয়ে আমি এখানে দেখাই দিলে ওই অ্যাড ফাইলে ক্লিক করে দেখাই দিলে কি হবে, সেটা আমার অ্যাকাউন্টে রিকভারের জন্য অনেকটা হেল্প হবে। দেখা বলা আছে অপশনাল, তারপর দেখাই দিলে সেটা আমার অ্যাকাউন্ট রিকভারের জন্য সেটা যেন প্লাস পয়েন্ট ভালো। আচ্ছা, এখন আমরা এটা তো আমরা জানলাম যে অ্যাটাচমেন্টের বিষয়টা আমাদের জানা হলো। এখন আমাদের এই সাবজেক্ট আর ডিটেলস অফ ইনকোয়ারি দুইটা বিষয় দিতে হবে। তো এখানে তাহলে আমার সাবজেক্ট কি, আমরা অ্যাকাউন্টটা কি হয়েছে আমাদের বলছি এখানে কি আমাদের অ্যাকাউন্টটা কি হয়েছে ভুলবশত সাসপেন্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা কি লিখবো, আমরা অ্যাকাউন্ট কি করতে চাই, সাবজেক্ট ফর ইনকোয়ারি, আমাদের অ্যাকাউন্ট আমাদের রিকভারের জন্য আমরা এখানে সাবজেক্ট কি লিখবো। এখন আমরা সাবজেক্টের মধ্যে প্রথমে যাই, তাহলে সাবজেক্টের জন্য আমরা কি করতে পারি, এখানে এই যে একটা অপশন আমি এখানে লেখা রাখছি, এখন নোটপ্যাডের মধ্যে আমি যে বিষয় লিখে রাখছি আপনারা ইচ্ছা করলে এরকমভাবে লিখে রাখতে পারেন। যেমন আমি সাবজেক্ট পাশাপাশি কী বিষয় হইতে পারে আমি রেডিটের কাছে আপিল করতে গেলে সেরকম কোনো একটা বিষয় আমি এখানে টাইপ করে রাখছি। এখান থেকে আপনারা আমার মতো এরকম এটা কী করতে পারেন, এরকম আপনারা নিজেরা লিখতে পারেন, অথবা নিজেরা যদি ভালোভাবে না লিখতে পারেন তাহলে আমার লেখাটা আপনারা ফলো করতে পারেন। আমি একটু পড়ে শোনাই বিষয়টা কি। তাহলে এখানে সাবজেক্ট রিকভার মাই সাসপেন্ডেড টার্মিনেটেড ব্যান্ড রেডিট অ্যাকাউন্ট,
এখানে কি আপনি রিকভার করতেছেন, আপনি যদি সাসপেন্ডেড লেখা থাকে সাসপেন্ডেড দিবেন, না হলে টার্মিনেট, না হলে ব্যান্ড। আপনাদের ওই অ্যাকাউন্টে আপনারা যখন কাজ করতে গেলে ঢুকতে গেলে যেটা দেখে সাসপেন্ডেড দেখালে সাসপেন্ডেড দিবেন, টার্মিনেট দেখালে টার্মিনেট দিবেন, যদি ব্যান্ড দেখায় তাহলে ব্যান্ড। তাহলে কি লিখবেন, তিনটার জায়গায় একটা লিখবেন। আমি তিনটা দিয়ে দেখাইছি, যেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে গেলে দেখে আপনারা সেটা দিবেন। তাহলে রিকভার মাই সাসপেন্ডেড দেখালে সাসপেন্ডেড, টার্মিনেট দেখালে টার্মিনেট, অথবা ব্যান্ড দেখালে রিকভার মাই ব্যান্ড রেডিট অ্যাকাউন্ট। তিনটা জায়গায় একটা দেখাবেন, আচ্ছা যেটা আপনাদের দেখায়। আচ্ছা এখানে পরে কি লিখছে, ডিয়ার স্যার অবলিক সাপোর্ট টিম, কি লিখবেন, ডিয়ার স্যারও লিখতে পারেন অথবা ডিয়ার সাপোর্ট টিম লিখতে পারেন। লেখার পরে কি আই এম আপনার নামটা দিবেন, এখানে আমি আমার নামটা দিছি, এখানে আমি আই এম লিখে আপনার নামটা দিবেন। আই এম এ অ্যাক্টিভ ইউজার ইন ইউর সাইট, আমি একজন অ্যাক্টিভ ইউজার বা রানিং ইউজার, আপনার সাইটের মধ্যে আমি একজন রানিং ইউজার বা অ্যাক্টিভ ইউজার। সার্টেনলি মাই রেডিট অ্যাকাউন্ট সি দ্য সাসপেন্ডেড অবলিক টার্মিনেট অবলিক ব্যান। তো সার্টেনলি মানে হঠাৎ করে আপনার দেখা গেছে কি আপনার অ্যাক্টিভ ইউজার রানিং আপনার কাজ করতেছেন আপনি রেডিটের মধ্যে, হঠাৎ করে দেখলো আপনি নিজেও জানেন না, হঠাৎ করে দেখা গেলো কি আপনি হঠাৎ করে আপনার অ্যাকাউন্টটা কি এসে পড়ছে, আপনি ঢুকতে গেছেন পরে অ্যাকাউন্টে আপনাকে সাসপেন্ডেড লেখা আসছে বা টার্মিনেট লেখা আসছে বা ব্যান্ড লেখা আসছে। হঠাৎ করে আপনি অ্যাকাউন্টে কাজ করতেছেন, দেখা গেছে কাজ করতে করতে হঠাৎ করে আপনি ওই দেখা গেছে আপনি কি ঢুকতে গেলেন, হঠাৎ করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে গেলেন, ঢুকে কেন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ডেড বা টার্মিনেট বা ব্যান্ড এরকম লেখা দিয়েছে, আপনি দেখাই দিয়েছেন হঠাৎ করে। তা সেক্ষেত্রে মাই অ্যাকাউন্ট এক্সেস প্রবলেম ইন মাই এনি কাইন্ড অফ মিস্টেক বাই টার্মস অবলিক প্রাইভেসি। মাই অ্যাকাউন্ট এক্সেস, আমার অ্যাকাউন্টে এক্সেস প্রবলেম এনি কাইন্ড অফ, ইন মাই এনি কাইন্ড অফ, যে কোনো ধরনের মিস্টেক বাই মাই এনি কাইন্ড অফ মিস্টেক বাই টার্মস পলিসি। আমার অ্যাকাউন্ট এক্সেস প্রবলেম দেখাইতেছে মাই, আমার যে কোনো ধরনের কি আমি যে কোনো ধরনের টার্মস অথবা প্রাইভেসি পলিসি কি করছি আমি ব্রেক করছি আমার মিস্টেকের জন্য। মাই অ্যাকাউন্ট এক্সেস প্রবলেম ইন মাই এনি কাইন্ড অফ মিস্টেক, আমার যে কোনো ধরনের মিস্টেক বাই টার্মস অথবা প্রাইভেসি, বাই টার্মস অথবা প্রাইভেসি যে কোনো ধরনের ভুল আমি করছি আমার এক্সেসটা আমার অ্যাকাউন্ট এক্সেস প্রবলেম দেখাই দিচ্ছে। এখন আমি কি করলাম, আই প্রমিস দ্যাট, আমি প্রমিস করলাম যে আই ডোন্ট দিস টাইপ অফ মিস্টেক ইন ফিউচার, আমি প্রমিস করছি যে এই ধরনের ভুল আমি ভবিষ্যতে আর করবো না, এরকম একটা প্রমিস আমি রেডিটের সাথে করলাম যার ভুল করবো না। সেই ক্ষেত্রে বলছি কি প্লিজ স্যার রিকভার অফ রিস্টোর মাই রেডিট অ্যাকাউন্ট এগেন, যে রিকভার অথবা রিস্টোর আমার অ্যাকাউন্টটা রিকভার অথবা রিস্টোর করে দেন এগেন, পুনরায় আমার অ্যাকাউন্টটা রিস্টোর বা রিকভার করে দেন। এইভাবে আমি কি করলাম রেডিটের কাছে এরকম কিছু লেখলাম, লেখার পরে থ্যাঙ্কস লাস্টে আপনার নামটা দেবেন। তো এখন ধরুন যে এইভাবে একটা কিছু আপনার লেখলেন যে রেডিটে বুঝাইলেন যে আসলে কি আপনার রেডিটে বুঝাইলেন যে কি আপনার ভুলবশত কাজটা হয়ে গেছে, আপনি আসলে বুঝতে পারেন নাই, ঠিক আছে, আপনি ওনাদের কাছে কি করলেন প্রমিস করলেন যে এই ধরনের ভুল আপনি করবো না। সেক্ষেত্রে আপনি ওনাদের টার্মস বা প্রাইভেসি বা কন্টেন্ট পলিসি যেইটুকু আপনি এখানে করছেন আপনি ব্রেক করছেন, সেই কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে। এই জিনিসটা আপনার ধরুন যে এইভাবে আমি তো আমার মতো করে লিখলাম, আপনি যদি এর চেয়ে ভালো করে লিখতে পারেন আপনি আপনার মতো করে সুন্দর করে লেখা দিবেন। জাস্ট আমি আপনাদের এখানটা লেখা দেখাইলাম যে বিষয়টা এরকম হইতে পারে। এখন আপনারা যে এর চেয়ে ভালো করে লিখতে পারেন, এর চেয়ে সুন্দর করে লিখে আপনারা কি করবেন, নোটপ্যাডে লিখতে পারেন অথবা সরাসরি আপনার ওই জায়গায় লিখতে পারেন। যেন আপনার যে নোটপ্যাড লেখা এখান থেকে করবেন, আপনার প্রথমে সাবজেক্টটা এখান থেকে কপি করে নেবেন, সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে কপি করবেন। এই যে আমি কপি করলাম, কপি করে আপনি কোথায় বসায় দিবেন, এই যে সাবজেক্টের অংশে বসায় দিলেন, এখানে আপনি পেস্ট করে দিলেন। তাহলে এখন কি হলো আপনার এখানে, ঠিক আছে, এখানে আপনি কি করে দিলেন, আপনার প্রথমে সাবজেক্টটা বসায় দিলেন। তো সাবজেক্টের পর এখানে আপনি কি বসাবেন, ঠিক আছে, এখানে যখন সাবজেক্ট বসানো শেষ, এখানে সাবজেক্ট বসানোর পর আপনাকে এখানে সাজেস্টেড আর্টিকেল কিছু দেখাচ্ছে। এই যে আপনি যেটা দিলেন রিকভার সাসপেন্ডেড টার্মিনেটেড, এখানে সাজেস্টেড অনেকগুলো বিষয় দেখাচ্ছে, সাজেস্টেড অনেকগুলো আর্টিকেলের মানে এরকম কিছু দেখাচ্ছে সাজেস্টেড আপনি যেটা সাবজেক্ট হিসেবে দেখাচ্ছেন। তো পাশাপাশি এখানে সাবজেক্ট দেখানোর পর আমাদের কাজ কি ডিটেলস, এটা সম্বন্ধে ডিটেলসটা আমরা যেটা লিখছি আমরা কি করে এখান থেকে এই যে ডিয়ার স্যার থেকে আমরা এই যে সুন্দরভাবে এখান থেকে এটুকু এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটুকু কপি করে নিয়ে আসি, আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা ডিটেলসের মধ্যে বসাই দিলাম, বাস ডিটেলসের মধ্যে এখানে বসাই দিলাম। আপনার ইচ্ছে করলে সাবজেক্ট এখান থেকে লিখতে পারতেন, আমি নোটপ্যাড থেকে কী করছি কপি করে, নোটপ্যাড থেকে কপি করে আমি এখানে নিয়ে এসে পড়ছি। তো আপনারা ইচ্ছা করে এখানেও লিখতে পারেন অথবা নোটপ্যাডে লিখে আপনারা এই নোটপ্যাডে লিখে আপনারা এখানে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন। তো আমরা কী করলাম সাবজেক্ট পাশাপাশি আমরা কী দেখালাম আমাদের ডিটেলসের বিষয়টা দেখালাম যে আমাদের অ্যাকাউন্টটা কী হয়েছে টার্মিনেট সাসপেন্ডেড বা ব্যান্ড যেটা হয়েছে সেই বিষয়ে আমরা সাবজেক্ট, পাশাপাশি আমাদের অ্যাকাউন্টটা কী করা দরকার রিকভার দরকার সেই বিষয়ে আমরা কী করলাম অ্যাকাউন্টটা রিকভার করা দরকার, আমরা সেই কারণে কী লিখলাম আমাদের ব্যান্ড বা সাসপেন্ড বা টার্মিনেট অ্যাকাউন্টটা কী রিকভার করা দরকার। পাশাপাশি এখন কি আমাদের নিজেদের ভুলবশত, ঠিক আছে, আমাদের নিজেদের ভুলবশত যে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে সেই কারণে তাদের কাছে ওই জিনিস লিখতে হবে, লেখার তাদের কাছে কী করতে প্রমিস করতে হবে যে এই ধরনের ভুল আর হবে না, ঠিক আছে। লেখার পরে বলতে হবে যে প্লিজ স্যার রিকভার রেস্টোর মাই রেডিট অ্যাকাউন্টে এগেন, এইভাবে লেখে তাদেরকে এখানে কি এইভাবে সুন্দরভাবে লিখতে হবে। লেখার পরে কি বলছিলাম এখানে লাস্টে ওই যে অ্যাটাচমেন্ট আপনাদের যেই ওই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে গেলে ইউজার নেম পাসওয়ার্ডে ঢুকতে গেলে অথবা কাজ করতে গেলে যেই ধরনের এররটা বা মেসেজটা দেখায় ওইটা আপনার স্ক্রিনশট নিয়ে মোবাইল অথবা আপনাদের প্রিন্ট স্ক্রিন দিয়ে বা ক্যামেরা দিয়ে নেওয়ার পরে কী করবো এটা কম্পিউটার সেভ করে এটা কি অ্যাটাচ ফাইল হিসেবে আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখাই দেবেন। তাই সমস্ত জিনিসগুলো আপনাদের যখন কী হবে এখান থেকে প্রথম থেকে এই যে সমস্ত জিনিসগুলো এই যে প্রথম থেকে একবার শুরু থেকে এই যে প্রথম থেকে সমস্ত জিনিসগুলো আপনার জন্য ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে গেলে লাস্ট আপনি করবেন এখানে এই সাবমিট
সাবমিটে ক্লিক করবেন। লাস্টে কোথায় ক্লিক করবেন? সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে কী হবে? সাবমিটে ক্লিক করার সাথে সাথে কী হবে, এই আপনার যে ফর্মটা এখানে ফিল আপ করলাম আমরা, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমরা যে ফর্মটা ফিল আপ করলাম এখান থেকে আপনারা এইভাবে ফর্ম ফিল আপ করেন, কিংবা আমি আগে যেভাবে দেখালাম আপনারা যেভাবে ফিল আপ করেন, আগে যেভাবে দেখালাম যে আপনারা ওইভাবে আগে যে আমরা দেখালাম ওইভাবে ফিল আপ করে আপনারা যদি আপিল করেন, পাশাপাশি আপনারা যদি এখন যেভাবে দেখালাম এইভাবে লেখা আপনারা যদি কী করেন, আপিল করেন। ঠিক আছে, আগেরটা যে আগে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে হতে পারে, অথবা আপনি এখন যেটা দেখালাম এইভাবে যদি আপনার এখানে টোটাল ফর্মটা ফিল আপ করে এখানে সাবমিটে ক্লিক করে আপনার এই রেডিটের সাপোর্টের কাছে আপিল করেন, তাহলে আপনার রেডিটের সাপোর্টের কাছে আপনার আপিল করেন। ঠিক আছে, তাহলে আপনার আগে যে আপনাদের দেখাচ্ছে এইভাবে করতে পারেন, অথবা এখন যেভাবে দেখা যাচ্ছে এইভাবে করতে পারেন। আপনার আপিল করলে কী হবে, রেডিটের কাছে, রেডিটের সাপোর্টের কাছে আপনার এই আপিলের ফর্মটা ওদের কাছে চলে যাবে। চলে যাওয়ার পরে এখন কী হবে, আপনার এটা যখন চলে যাবে রেডিট, যখন আপনার আপিলের ফর্মটা যখন রেডিটের কাছে চলে যাবে, রেডিটের সাপোর্টের কাছে চলে গেলে সাথে সাথে ওই রেডিট থেকে আপনার কাছে একটা কী আসবে, সাথে সাথে রেডিটের কাছ থেকে আপনার কাছে একটা কী আসবে, একটা মেসেজ চলে আসবে। যদি ওরা আপনার এইটা ফর্মটা বুঝে পায়, ঠিক আছে, যদি আপনার এই সাবমিট করা ফর্মটা ওরা বুঝে পাওয়ার সাথে সাথে সেখান থেকে ওদের অটোমেটিক্যালি একটা রেসপন্স চলে আসবে যে আপনার ওরা বুঝে পেয়েছে। সেই ক্ষেত্রে এখানে এই যেরকম একটা লেখা চলে আসবে, উই হ্যাভ রিভিউ আপ ইউর রিপোর্ট, হ্যালো থ্যাংক ইউ ফর ইউর আপিল, বলছে কি ধন্যবাদ আপনার আপিলের জন্য, উই হ্যাভ রিভিউড ইউর রিকোয়েস্ট অ্যান্ড হ্যাভ বিল লিফটেড ইউর সাসপেনশন। তো এখানে কি এই যে এরকমভাবে দিস ইজ অটোমেটিক মেসেজ, এই অটো মেসেজটা যখনই তাদের এখানে ওই তাদের সার্ভারে যে জমা হবে আপনার মেসেজটা রেডিটের সাপোর্টার সার্ভারে, রেডিটে যা জমা হবে রেডিটের সার্ভারে, রেডিটের সাপোর্টার কাছে যখন ওরা বুঝা পাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি তাদের এখান থেকে একটা অটো রেসপন্স একটা মেসেজ চলে আসে যে আপনার জিনিসটা সাবমিট ফর্মটা তারা বুঝে পাইছে, আসলে আপনাকে এই যে এরকমভাবে দেখাচ্ছে এরকম একটা মেসেজ দেখাবে। এটা আসার পরে এটা আসলে সাথে সাথে এটা আসবে, তো আসলে বুঝবো যে আপনার মেসেজটা তারা কি পাইছে, তাদের এখানে জমা হয়েছে আপনার এই সাবমিট ফর্মটা, তখন আপনি এটা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, এটা তো গেল আমরা দেখে বুঝতে পারলাম। এখন আমরা তো ধরেন যে এটা ওরা তখন করলো, এটা দেখে বুঝতে পারলাম যে তারা এটা বুঝে পাইছে, কিন্তু এখন আমার এটা তারা তো দেখা গেছে এখন তারা তখন আবার রিপ্লাই দিবে, এটা তো অটো মেসেজ দিল কি আমার জিনিসটা বুঝতে পারছে। এখন আমার অ্যাকাউন্ট আছে তারা রিকভার দেবে, রিঅ্যাক্টিভেট করে দেবে, অ্যাকাউন্ট আমার কি তারা গেট ব্যাক দিবে, সেই ক্ষেত্রে সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে এটার জন্য 12 ঘন্টা হতে পারে, 24 ঘন্টা হতে পারে, 48 ঘন্টা হতে পারে, কিংবা 72 ঘন্টা হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে কি ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, 2 ঘন্টা 3 ঘন্টা বা দেখা যাচ্ছে কয়েক ঘন্টা 4-5 ঘন্টা পরে আমরা কি করবো, আমরা আমাদের অ্যাকাউন্ট আমাদের কি করব, আমরা আমাদের ইমেলটা, যে ইমেল দিয়ে আমরা এই রেডিট অ্যাকাউন্টটা তৈরি করছিলাম, আমাদের সেই ইমেলটার মধ্যে আমরা চেক দিব যে আমাদের রেডিট থেকে কোনো রেডিট সাপোর্ট থেকে বা রেডিট থেকে কোনো ইমেল আসছে কিনা, আমাদের অ্যাকাউন্টটা রিকভারের জন্য বা আমাদের অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করার জন্য। যদি আমরা 4-5 ঘন্টা পরে আমরা কি করব, আমরা এরকমভাবে আমরা 4-5 ঘন্টা পরে আমরা চেক দিলাম, দেখে যদি না আসে আবার কি আমরা আবার কয়েক ঘন্টা পর আবার চেক দিব। এইভাবে আমরা দেখা গেছে কি 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে আইসা পড়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে দেখা গেছে যদি ইনকেস 12 ঘন্টা 24 ঘন্টা বা 48 ঘন্টা বা দেখা গেছে এরকম 3 দিন 72 ঘন্টার ভিতরে আমাদের যদি কোনো এরকম কোনো ইমেল না আসে, যদি না আসে তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো, যদি না আসলে আমরা আবার কি করব, আমরা আবার রেডিটের কাছে, রেডিটের সাপোর্টের কাছে আমরা পুনরায় আবার এইভাবে আপিল করব। যদি 72 ঘন্টার মধ্যে 3 দিনের ভিতরে না আসে কোনো ইমেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার পুনরায় রেডিটের সাপোর্টের কাছে আমরা আপিল করব, আবার কন্ট্যাক্ট করবো। কিন্তু দেখা গেছে কি এখন যদি আমাদের এরকম দেখা গেছে তো আইসা পড়ে, কিন্তু ইনকেস না আসলে আমরা আপিল করবো। আর যদি দেখা গেছে আইসা পড়ে সেক্ষেত্রে যদি ওরা সরাসরি আমার অ্যাকাউন্টটা রিকভার বা রিস্টোর করে দেয় বা রিঅ্যাক্টিভেট করে দেয়, সেই ক্ষেত্রে ওই মেইলটা দেখলেই, ইমেলটা দেখলে আমরা যখন আমাদের ইমেলটা চলে আসবে, আমরা ওই ইমেলটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে দিচ্ছে না করে দেয় না। যদি রিকভার বা রিঅ্যাক্টিভেট বা রিস্টোর করে দেয়, তাহলে আমরা ওই ইমেলটা পড়ে বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা কি রিকভার বা রিস্টোর বা রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে ওকে, দ্যাটস ফাইন, আমাদের অ্যাকাউন্ট আমরা আগের মতো করে অ্যাক্সেস করতে পারবো, অ্যাকাউন্ট আগের মতো পরিচালনা করতে পারবো। আর যদি দেখা গেছে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস নাও করে, আমাদের অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট নাও দেয়, আমাদের অ্যাকাউন্টটা রিকভার নাও দেয়, সেই ক্ষেত্রেও কি করছে, যদি না দেয় তারপরও দেখা গেছে যদি না দিলেও আমাদের কি হবে, আমাদের ওই রেডিট থেকে একটা ইমেল আসবে আমাদের কাছে। যদি না দেয় তারপরও একটা রেডিট আমাদের অ্যাকাউন্টটা কেন দিল না, সেই ক্ষেত্রে তারা একটা ইমেল দিবে, বলবে যে এই কারণে তারা আমার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট বা রিকভার করে দেয় না। আমরা সেই ইমেলটা পড়বো, পড়া কি করবো, বোঝার চেষ্টা করবো, বোঝা যে কী কারণে দেয় নাই সেই কারণটা পড়বো। সেই কারণ অনুসারে আমি কি করবো, তাদেরকে ওই ইমেলের একটা রিপ্লাই দিব। আমি আমার ওই ইমেল থেকে তাদের ওই ইমেলের কি করবো, একটা বুঝা একটা রিপ্লাই দিব। পাশাপাশি আমি কি তাদের এই সাপোর্ট আইসা, এই কন্ট্যাক্ট আইসা আমি আবার কি তাদের কাছে একটা আপিল করব, পাশাপাশি ইমেলের রিপ্লাই দিব, আবার এখানে আমি আপিল করব। যদি তারা আমার এখানে কি ইমেল রিকভার করে না দেয়, তারা বলতে কী কারণে আমার অ্যাকাউন্ট রিকভার করে না, সেই কারণ দশা যদি ইমেল দেয়, তাহলে আমরা রিপ্লাই করবো, পাশাপাশি আবার এখানে আপিল করবো, দুইটাই করবো। দুইটা করার পরে তারপরে দেখবো যে তারা আমাদের অ্যাকাউন্টটা কি
রিকভার বা রিস্টোর করে দেয় এখানে। তারপরে দেখা গেছে যদি এখন তারা আমাদের অ্যাকাউন্টে এরপর যদি তারা রিকভার রিস্টোর করে দিলে তো আবার ইমেল দিবে, আর যদি তারপরে দেখে আমার কোনো মেল দিতেছে না কিংবা রিস্টোর বা রিকভার করতেছে না, সেই ক্ষেত্রে আমরা কি কিছুদিন পর পর দেখা গেছে দেখা গেছে আমরা কি আবার আপিল করতে থাকবো, ঠিক আছে, ওদের কাছে একটা কমিউনিকেশন করতে থাকবো, ওদের কন্টাক্টে আমরা যোগাযোগ করতে থাকবো, ঠিক আছে। আমরা বিভিন্ন ওয়েতে আমরা এখন যেমন দেখেন না আমরা 2-3 ভাবে দেখলাম, এরকম আমরা 2-3 ওয়েতে 2-3 ভাবে আমরা কি ওদের কাছে কি করতে থাকবো, আপিল করতে থাকবো, ওদের কন্টাক্টে আমরা সাপোর্টে যোগাযোগ করে থাকবো। তাইলে দেখা গেছে আমার অ্যাকাউন্ট যদি আমার দেখা গেছে ওইরকম কোনো ভুল না থাকে, দেখা গেছে ছোটখাটো মিস্টেক থাকে, ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টটা তারা ব্যাক করে দেবে। আবার তাদের যদি মিস্টেকের কারণে হয়ে থাকে, যদি রেডিটের মিস্টেকের কারণে, তাহলে তারা তো এটা তারা তো তাদের ভুলের কারণে তারা তো রিকভার করে দিবে। আমারও যদি ছোটখাটো ভুলের জন্য আমি করে ফেলা দেখে বুঝতে পারি না, এরকম হয় কাজ করতে গেলে, সেটা রেডিট বুঝতে পারলে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা তারা রিকভার করে দেবে 1বার 2বার 3বার আপিল করলে। আর যদি দেখা গেছে এমন কোনো আমি মিস্টেক করে ফেলেছে, সেটা আসলে দেখা গেছে দেখা গেছে রেডিটের জন্য এমন কোনো কন্টেন্ট এমন কোনো বিষয় একটা কাজ করছে, দেখা গেছে যে ওনাদের আমি মানে কি করছি, ওনাদের টার্মস কন্ডিশন বা ওনাদের প্রাইভেসি বা গাইডলাইন্স আমি এমন কোনো কিছু মিস্টেক করছি, সেটা দেখা গেছে অ্যাকাউন্টটা রিকভার করার মতো না বা অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করার মতো না। সেই ক্ষেত্রে ওটা আমরা বারবার আপিল করতে পারবো। সেই ক্ষেত্রে ওইরকম বড় মাপের কোনো অপরাধ হলে সেটা দেওয়াটা না দেওয়াটা ডিপেন্ড করে রেডিটের উপরে, সাপোর্টের উপরে। সেক্ষেত্রে তারা দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু দেখবে না আমরা দেখা গেছে আমাদের অ্যাকাউন্ট যেহেতু যদি অ্যাকাউন্টটা হারাই ফেলায়, অ্যাকাউন্টটা এরকম পার্মানেন্টলি সাসপেন্ডেড হয়ে যায়, পার্মানেন্টভাবে কি হয় এরকম ব্যান্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আপিল করতে থাকবো ওদের কাছে, ওদের কাছে সরি বলতে থাকবো। ওদের কাছে যদি আমাদের বড় ধরনের ভুলের কারণে হয়ে থাকে, ওদের কাছে এরকম বারবার আপিল করে ওদের কাছে কি করতে হবে, আমরা এরকমভাবে সরি বলতে থাকবো, যাতে ওরা আমাদের প্রতি সদয় হয়। সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা কি হবে, আমরা বারবার করতে করতে একসময় আমরা আমাদের অ্যাকাউন্টটা কি রিকভার বা রিস্টোর বা একসময় আমরা অ্যাকাউন্টটা কি ফেরত পেয়ে যাব। তবে যাই হোক, আমি এখানে যেভাবে বললাম, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসিংটা আপনারা যদি ওইভাবে অবলম্বন করেন বা এইভাবে আপনারা কাজ করেন, তাহলে আপনারা আপনাদের সাসপেন্ডেড বা টার্মিনেট বা ব্যান্ড অ্যাকাউন্ট আপনারা খুব সহজেই রিকভার বা রিস্টোর বা রিঅ্যাক্টিভেট পেয়ে যেতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেডিট অ্যাকাউন্ট অবলিক প্রোফাইল সাসপেন্ডেড অবলিক টার্মিনেটেড অবলিক ব্যান্ড অ্যান্ড হাউ টু রিকভার অবলিক রিস্টোর রেডিট অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।